দুধপুর, পুলের ঘাট, জামে মসজিদ, চিকনাকান্দি, বিশম্বপুর, সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এ মহতী ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত মুহতারাম হযরাতে উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আপনি যখন উপরের দিকে তাকাই তো প্যান্ডেলে চোখ আটকে যায়, প্যান্ডেলের উপরে আর যায় না। যখন নিচের দিকে তাকাই তো জমিনে চোখ আটকে যায়, জমিনের নিচে আর যায় না। ডাইনে বামে যখন তাকাই সাইড পর্দার কারণে আমার চোখ পর্দার ওপাশে আর যায় না। কিন্তু আল্লাহ পাক যাকে চোখ দিয়েছিলেন ওই চোখওয়ালা দো জাহানের বাদশাহ, ফখরে রসুল, মৌলায়ে কুল, হাদিয়ে সুবুল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখতেন, কেমন দেখা দেখতেন খুব লক্ষ্য করে শুনি। কেমন দেখা দেখতেন? নবীজি মিম্বরে বসে আছেন, সাহাবীরা নবীজির দরবারে আসতেছেন। আর যদি নবীজি থাকতেন, ইয়াহিয়া মাহমুদ এই চেয়ারে বসতে পারত না। এই যে বড় বড় হুজুররা বসা, কেউ চেয়ারে বসতে পারত না। মিম্বর কেবলমাত্র তারই ছিল, তিনিই বসতেন। তো তিনি মিম্বরে বসা, সাহাবীরা আসতেছেন। কারো বয়স 40, কারো বয়স 50, কারো বয়স 7, কারো বয়স এই সোনার চাঁদ, তুমি মোবাইল দেখো, মারো, এ কাম করো না, সব চোখের দিকে রাখে। এক এক ছাত্র আসতেছেন নবীজির দরবারে, নবীজি উস্তাদ, ছাত্ররা আসতেছে নবীজির দরবারে। নবীজি মিম্বরে বসে ওই দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। তো নবীজি মুস্কি মুস্কি হাসেন, ব্যতিক্রম কিছু দেখলেই সাহাবীরা জিজ্ঞেস করতেন, এটা কেন করলেন, ওইটা কেন করলেন? তো সাহাবীরা এসে নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি মুস্কি হাসতেছিলেন আমাদের দিকে তাকাইয়া, কি দেখতেছিলেন? নবীজি বললেন, আমি দেখতেছিলাম তোমরা যখন আসতেছো তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিতেছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মনে করি মাদ্রাসায় যারা পড়ে ওরা তলেবে এলেম, আমাদের যাদের বয়স 40-50 হয়ে গেছে, আমরা একটু কোরআন শিখতে আসি, আমরা বুঝি তলেবে এলেম না। কেন আমরা তলেবে এলেম হব না? তলেবে এলেম কে? যে আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায় এই পদ্ধতি শেখার জন্য, জান্নাতে কেমনে যাওয়া যায় এই তরিকা জানার জন্য যে রওনা দেয়, আল্লাহ পাক তার সম্মানে ফেরেশতাদেরকে বলে ওদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দাও। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আজকে কি এখানে খাইতে আসছেন না আল্লাহরে চিনতে আসছেন? জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে যাইতে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? তো এই মাকসাদ নিয়ে যদি এসে থাকেন, তো আপনারা যখন ঘর থেকে রওনা দিয়েছেন, তো আপনাদের প্রতি কদমে কদমে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করছে, একটা করে নেকি আমলনামায় দান করেছে, একটা করে মর্যাদা মাওলার দরবারে বৃদ্ধি পাইতে থাকছে। আর ফেরেশতারা আপনাদের ইজ্জতে, আপনাদের সম্মানে তাদের নূরের পর পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। এতে কি একটু খুশি লাগে না? তো খুশি লাগলে মুখ কালা কেন? অনেকের দেখছি মুখ টুক কালা। কোন নিয়ামত পেলে তো একটু খুশি খুশি ভাব থাকা দরকার না? আল্লাহ পাক পছন্দ করে যে নিয়ামত পাইয়া খুশি হয়েছে আমার বান্দা, এটা আল্লাহ খুব পছন্দ করেন। এজন্য শুধু কি তাই, যখন এসে এখানে বসে গেছেন মালিকের দরবারে এত দাম, এত দাম, আল্লাহর কসম নবীজির কথা তো সত্য না, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নবীজির কথা যদি সত্য হয়ে থাকে, আপনার সোয়ার বরকতে আল্লাহ পাক এই মাটির টুকরাকে জান্নাতের টুকরা বানাইয়া দিয়েছে। তো আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা নিচের দিকে কেউ দিবে না,
ওই যে পরস্পরে দুইজন কথা বলে, কেউ এই কাজ করবে না, না ওই যে মাথায় রুমাল দেওয়া, আমি কিন্তু সবাইরে দেখতেছি না, কেউ এদিক ওদিক তাকাবেও না, নিচের দিকেও দেখবে না। যদি নিচের দিকেই দেখবে এখানে কেন আসছে? আমি কেন বলি এই কথা শোনেন, যদি কেউ দ্বীনি মজলিসে আদব রক্ষা করে তো আল্লাহ পাক এমন মেহেরবান হয়ে যায় তার ব্যাপারে, সে যদি কাফেরও হয় মুশরিকও হয়, আল্লাহ পাক নিজে তার কুদরত দিয়ে তাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছে দেয়। এ কোনো গাল গল্প বলতেছি না, বুখারী শরীফের এক হাদিস শুনাইতেছি আপনাদেরকে। মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করে ফেলবেন, ফাঁকা কেউ রাখবেন না। যেখানে যেখানে ফাঁক আছে ফাঁক বন্ধ করে আদব সহকারে বসে যান। এক আজীব হাদিস শুনাইতেছি। ইয়াংম্যান যারা, কিশোর যারা, তোমরা মনোযোগ দিয়ে শুনো। এই হাদিসটা কিশোরদের ব্যাপারে। এক কিশোর, বয়স মাত্র 15, আর কোনো আওয়াজ হবে না, মোবাইলে কথা বলা যাবে না, এই কথাই তো বলতেছি, এইটার জন্যই হাদিস শুনাইতেছি যে মোবাইলে কথা বলা যাবে না। আমারও তো মোবাইল আমার গুতাইতেছে, আমি তো ধরি না, আমিও ধরবো না, আপনারাও ধরবেন না, মনে রাখবেন। তো বলতেছিলাম যে এক কিশোর নবীজির বয়ান শুনছেন। আরে আমরা তো, আমি এখানে বসছি, এরপরেও দাঁড়াই দাঁড়াইয়া অনেকে গবেষণা করতেছে বসবে কি বসবে না, হ্যাঁ বসবে কি বসবে না, এই চিন্তা ভাবনা করতেছে। কিন্তু আমার নবীজির এমন আকর্ষণ ছিল না, যখন কোরআনে কারিমের তেলাওয়াত নবীজি করে ফেলতেন, আওয়াজ কারো কানে যেত, পাগলের মতো ছুটে গিয়ে হাজির হয়ে যেত, এমন আকর্ষণ ছিল। তো নবীজি বয়ান করতেছেন, তো বয়ান শোনার জন্য সাহাবীরা গেছেন, কিছু ইহুদিও গেছে। ওই ইহুদিদের সাথে সাথে একটা ইহুদির ছেলে, বয়স মাত্র 15, এই 15 বছরের এক ইহুদির ছেলে নবীজির বয়ান শুনতে গেছে। কিন্তু বয়ান শুনছে যে এমন কায়দা করে চাতক পাখির মতো নবীজির দিকে তাকাই রয়েছে, আদবের সাথে বয়ান শুনছে। তো নবীজির চোখের উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ কয় না, মরা মরা দেখতেছি, এটা গোরস্থান নাকি? একটু জোরে সোরে বলবেন সুবহানাল্লাহ। না জোরে কেন বলাইলাম, পরে বলবো, পরে বলবো। তো এখন নবীজির বয়ান শুনছে, আমরা তো বয়ান করি কানে হাত দিয়া, বাবা গো ভাইজান গো করে চিৎকার দেই। আমার নবীজি বয়ান করতেন, কাটা কাটা কথা বলতেন, প্রত্যেককে দেখতেন কেমনে বইল, কেমনে শুনতেছে, মনোযোগ আছে কিনা, এগুলো বারবার নবীজি লক্ষ্য করে করে বয়ান করতেন, যে বয়ান যা করতেছেন সেটা নিচ্ছে কিনা দেখতেন। তো নবীজি তাকাই তাকাই বয়ান করতেন। তুই দেখতে দেখতে যে কয়জন সামনে থাকতো সবার ছবি নবীজির মাথার মধ্যে উঠে যেত, আর কাউকে বলতেন না। পরবর্তী বৈঠকে নবীজি তাকাইয়ে দেখতেন, যদি একজনকেও না দেখতেন বলতেন, অমুক রেজে দেখতেছি না, গেল কোথায়? সহিহ হাদিস। উলামা ইকরাম আছেন, জিজ্ঞেস করবেন, কানা ইয়াতাফাক্কাদু আসহাবাহু, আমার নবীজি যে কোনো মজলিসে অমুক অমুক রেজে দেখি না, গেল কোথায়? যদি বলে অসুস্থ, চলো তারা দেখে আসি। তো পরবর্তী এক মানে বয়ান করতেছেন, তো চতুর্দিকে তাকাইয়ে বললেন, ওই যে একটা ছেলেকে দেখছিলাম, এমন এমন একটা ছেলে, ওই ছেলেটা গেল কোথায়? নামটা নবীজি জানেন না, ওই ছেলেটা গেল কোথায়? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো ইহুদির ছেলে। হোক না ইহুদির ছেলে, তোমরা একটু খোঁজ নাও। খোঁজ নিছে, খোঁজ নিয়ে দেখে তার জ্বর। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার তো জ্বর হয়েছে। চলো তাহলে ওরা দেখে আসি। কেমন ইসলাম আর কেমন নবী আমার আপনার, বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী? ইহুদির ছেলে জ্বর হয়েছে, তারে দেখতে যাইতেছেন দোজাহানের বাদশাহ। আজ তো আমরা মনে করি শুধু জিকির করা ইবাদত, তাহাজ্জুদ পড়া ইবাদত, কোরআনে কারীমের তেলাওয়াত করা ইবাদত, এই শুধু ইবাদত। আরে না, কেউ যদি একজন রোগী দেখতে রওনা হয়, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, কিন্তু আমার দেশে বসবাস করে এমন একটা রোগী দেখতে যদি কেউ রওনা হয়, তো 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তো নবীজি বললেন, চলো ওরে দেখে আসি। যখন দেখার জন্য রওনা হয়েছেন, তো দুই বুড়া সারাক্ষণ সাথে থাকতো। দুই বুড়াকে, আবু বকর আর ওমর। নবীজি রওনা দিলেই এই দুই বুড়া সঙ্গে থাকতো, জোকের মতো লেগে থাকতো। নবীজি কখনো হাঁটতেছেন, তাকাই দেখতেন এই যে আবু বকর, এদিকে তাকাইতেন এই যে ওমর, দুইজন সঙ্গে লেগে থাকে। বয়ান করতেছেন, সামনে তাকাইলেই দেখতেন এই যে আবু বকর, এই যে ওমর। পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছেন, পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছেন, ডাইনে তাকাই দেখেন এই যে আবু বকর, বামে তাকাই দেখেন এই যে ওমর।
আল্লাহু আকবার ঠিক মতো কয় না, আর একদম মরা মরা দেখতেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই যে সঙ্গে লাইগে থাকে, এই লাইগে থাকার বরকত কি হয় জানেন? বরকত কি হয়? আল্লাহ কয় দোস্ত তোমার সাথী বানাই দিলাম এই দুইজন রে। একদিন নবীজি বলতেছেন আমার আসমানের 2 উজির, জমিনে 2 উজির। আসমানের 2 উজিরের নাম জানো? বলে কি? জিবরাইল আর মিকাইল। বলে জমিনের 2 উজির কে? জমিনের 2 উজির আমার আবু বকর আর ওমর। একদিন মিম্বর থেকে উঠলেন, উইটা খপ করে আবু বকরের হাত ধরলেন ডান হাত দিয়া, ওমরের হাত ধরলেন বাম হাত দিয়া। 3 জন পাশাপাশি দাঁড়াইলেন, দাঁড়াইয়ে বললেন বলো তো আমাদেরকে দেখতে কেমন দেখা যায়? তো সাহাবীরা হা করে চেয়ে রয়েছে, কেমন আর দেখা যাবে, নবীজির চেহারা কত সুন্দর ছিল। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কি বলেন জানেন? ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, বিওয়াজহিকাল মুনিরি লাকাদ নুইরাল কমার। কে বলে কি ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার নূর দিয়ে আল্লাহ পাক চাঁদকে আলোকিত বানাইছেন। তো চাঁদের আলো কি চাঁদের থেকে নবীজি সুন্দর না নবীজির থেকে চাঁদ সুন্দর? চাঁদের সৌন্দর্য নবীজির থেকে নেওয়া। তো কত সুন্দর ছিলেন নবীজি। আবু বকর ওমর তারা দুইজনও সুন্দর। 3 জন পাশাপাশি দাঁড়াইছেন, সাহাবীরা হা করে চেয়ে রইছে। বলে ইয়া রাসূলুল্লাহ কোনো ভাষা জানা নাই যে দেখতে কেমন দেখা যায় বলবো, কোনো ভাষা আমাদের জানা নাই। নবীজি বললেন এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে 2 বন্ধুর 2 হাত হাতে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি হাজির হব। এই 2 বুড়া সারাক্ষণ পিছে লাগেই থাকতো। যখন ওই ইহুদি ছেলেকে দেখার জন্য নবীজি রওনা হয়েছেন, তখন আবু বকর ওমরও সঙ্গে গেছেন। তো ছেলেটা শোয়া, আদব কত দামি জিনিস তাই বলতেছি। ছেলেটা শোয়া, নবীজি গিয়ে দেখছেন, চেহারার দিকে তাকাইয়া দেখলেন বাঁচবে না। কপালে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর। আল্লাহর পক্ষ থেকে নবীজির কলবে ঢেলে দেওয়া হয় দোস্ত তুমি ওরে দাওয়াত দাও। রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয় তুই আমার মাহবুবের বয়ান আদবের সাথে শুনছিস, আমার কালামের আলোচনা আদবের সাথে শুনছিস, আমার মাহবুবের চেহারার দিকে আদবের সাথে তাকাইয়াছিলি, আমি আল্লাহ তোরে কি দেওয়া দেই দেখ। তুই তো যাইতে পারবি না আমার মাহবুবের দরবারে, আমার মাহবুবকে তোর দরবারে আমি পাঠাইয়া দিলাম। নবীজি বললেন বাবু তুই কালিমা পড়ে ফেলা, দাওয়াত দিছে তুমি কালিমা পড়ো। সে বিছানায় শোয়া, আর একটু পরেই মারা যাবে। তার বাপ, বুড়া বাপ পাশে দাঁড়ানো, সে বাপের দিকে তাকাইছে, তাকাইয়া চোখ দিয়ে জিজ্ঞেস করে কিরে আব্বা কালেমা পড়বনি? ইহুদি পিতা তার সন্তানকে বলতে পারে তুই মুসলমান হ? সেখানে ইহুদি পিতা বলতেছে কি আতি আবাল কাসেম, বাবু আমার কথা শুনিস না, তুই মুহাম্মাদের কথা শোন। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে ওই ছেলে নবীজির 2 চোখে চোখ রাইখা সাথে সাথে কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কালিমা পড়াও শেষ, ওর জীবন বায়ু বের হয়ে যায়, নবীজির 2 চোখ দিয়ে পানি পড়ে। আপনি আমি যদি মারা যাই, আমার আপনার জন্য হয়তো আমার আব্বা কাঁদবে, মা কাঁদবে, সন্তান কাঁদবে, বিবি কাঁদবে, আর ওই পুলার কপাল এত ভালো এত ভালো। ওর যখন ইন্তেকাল হয় নবীজির 2 চোখ দিয়ে পানি গড়াইয়ে গড়াইয়ে পড়ে। নবীজি ওর মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে আদর করেন, আদর করে নিজে হাতে চোখটা বন্ধ করে দেন। চোখটা বন্ধ করে দিয়া এরপরে বলতেছেন খবরদার আমার এই বাবুর গায়ে যেন বুড়া হাত না লাগায়। ওই বুড়া তো গান্ডা পচা, আমার বাবু পবিত্র হয়ে গেছে। ও কালিমা পড়ার পরে এখন আমার রুহানি সন্তান। নবীজির সাথে উম্মতের সম্পর্ক 5 প্রকার। এই ফাঁকে বলে দিচ্ছি মনে রাখেন, নবীজির সাথে উম্মতের সম্পর্ক 5 প্রকার। 1 নম্বর তিনি রসুল, সবাই তার উম্মত। 2 নম্বর তিনি উস্তাদ, সকলে তার ছাত্র। 3 নম্বর তিনি পীর, সবাই তার মুরিদ। 4 নম্বর তিনি পিতা, সকলে তার সন্তান। 5 নম্বর নবীজি সকলের বন্ধু। রসুল এর জন্য করে দলিল দেওয়ার দরকার আছে? কথা কয় না। নবীজি আমাদের রসুল, এটার জন্য কোনো দলিলের দরকার আছে? ভুরি ভুরি দলিল কোরআন শরীফে হাদিস শরীফে আছে। আমাদের সবার ঈমান, যে এটা মানবে না তার তো ঈমানই থাকবে না। নবীজি আমাদের রসুল। নবীজি উস্তাদ, কোরআনে কারীমের আয়াতে আল্লাহ পাক বলতেছেন সে উস্তাদ তোমরা ছাত্র।
আমি সব আয়াত এখন বলবো না। পীর আল্লাহ পাক বলতেছেন আমার দোস্ত পীর, কোরআন শরীফের আয়াত, ওই যাক্কিহিম, আমার দোস্ত পীর, তোমরা তার কি মুরিদ। পিতা আল্লাহ পাক বলতেছেন আমার দোস্তের বিবিরা তোমাদের মা। কে বলতেছেন? তো বিবিরা যদি মা হয় নবীজি কি হবেন? কথা কয় না, কি হবেন? আমাদের রুহানি আব্বা। বন্ধু নবীজি বলতেছেন আনা সাহিবুকুম, আমি তোমাদের সাথী, আমি তোমাদের বন্ধু। এই 5 সম্পর্ক নবীজির সাথে। তো নবীজি বলতেছেন এই বাবু আমার বাবু, ও এখন আমার সন্তান, খবরদার ওর গায়ে যেন বুড়া হাত না দেয়। তোমরা ওরে গোসল দাও, কাপড়ের কাপড় পরাও, আমি নিজে জানাজা পড়ব। আপনাদেরকে জিজ্ঞেস করি, ছেলেটা কি জাহান্নামে গেছে না জান্নাতে গেছে? নামাজ পড়ছে নি, রোজা রাখছে, কোন নেক আমল করছে, কিন্তু একটা আমল করছে। কি আমল করছে? আদবের সাথে নবীজির বয়ান শুনছে, কোরআন হাদিসের আলোচনা নবীজির চেহারার দিকে তাকাইয়া আদবের সাথে শুনছে। জন্য বারবার একটা কথা বলি, দ্বীনি মজলিসে আইসা যে সিনার মুখ খুইয়া আদব সহকারে বয়ান শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক কুদরতি নূরানি পাইপ লাগাইয়া তার সিনায় হেদায়েতের নূর আল্লাহ পৌঁছে দেবে। ইয়াহিয়া মাহমুদ আপনাদেরকে কি দিবে? কোন মাওলানা কি দিবে? দেনেওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন না, দেনেওয়ালা কে? আল্লাহ। ও ভাই, যদি এরকম মনোভাব রাখতে পারেন দেনেওয়ালা আল্লাহ, আর যদি মনে মনে বলেন যে আল্লাহ আমি আইছি, ঝুলি পাতলাম, তুমি আমারে দাও, তুমি আমারে দাও, এরকম মন নিয়া কেউ যখন বসে যায়, এই মজলিস থেকে উঠার আগে আল্লাহ পাক তার সিনায় ওই দৌলত, হেদায়েতের দৌলত, ওই নূরের দৌলত, ওই নিয়ামত আল্লাহ পাক তার সিনায় পৌঁছে দেবে। আমরা কি এগুলা নিয়ে নাড়াচাড়া করি? উফ, এগুলো আইনো না, এখন আমি বললে পরে আইনো। কেউ নড়াচড়া করো না, আপনারা সবাই মনোযোগী হয়ে যান। আমি বলতেছিলাম ওই যে নিচের দিকে চোখ কারো যাবে না, ছোট বড় সবাই চোখ এদিকে রাখবেন, মনোযোগ সহকারে শোনেন। এই আদবের কথা বলতেছি। আদব আসলে কি হয়? এই একটা 12-15 বছরের ছেলে কোনো আমল করে নাই, শুধুমাত্র নবীজির চেহারার দিকে তাকাই থেকে আদবের সাথে কোরআনে কারীমের আলোচনা শুনছে। আল্লাহ পাক সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক নবীজির কোলে চড়াইয়া তাকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। নবীজির কোলে চড়াইয়া, কত বড় সৌভাগ্যতা। আরো একটা আদবের কাহিনী আপনাদেরকে শুনাই। এই নিচের দিকে চাই রয়েছে, নিচের দিকে চোখ থাকবে না কারো। হ্যাঁ, ছোট বড় সবাই মাথা নিচের দিকে কেউ রাখবে না। সব তাজা হয়ে যান, সোজা হয়ে যান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন প্রায় শতকরা 99 জন ঠিক হয়ে গেছে, 2-1 জন এলোমেলো আছেন। এদিকে তাকান, মনোযোগ সহকারে শোনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আদব হইলে কি হয়? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? হ্যাঁ, জি, আস্তে আস্তে জি কয়, এরকম মরা মানুষ দেখতেছি। মুসা আলাইহিস সালামের নাম কে না শুনছে রে? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না আপনারা? এই মনে রাখবেন, আল্লাহ পাকের যে সমস্ত নবীরা খুব প্রিয়, তাদের লিস্ট যদি করা হয় তো মুসা আলাইহিস সালামের নাম মনে হয় 2 নম্বরে থাকবে। মুসা আলাইহিস সালামের নাম মনে হয় কয় নম্বরে থাকবে? 2 নম্বরে থাকবে। 1 নম্বর তো জানাই আছে সবার, নাকি এটা জানা নাই? 1 নম্বর কে? বলেন নামটা, বলেন 1 নম্বর কে? বলেন, বলা যায় না? আমাদের নবীজি, আমাদের নবীজি। মুসা আলাইহিস সালামরা 2 নম্বর করলাম কেন? আর কেউ আছে নাকি এমন যে আল্লাহর সাথে এইভাবে গল্প করছে? বলেন তো। মুসা আলাইহিস সালাম কেবলমাত্র গেছে তুর পাহাড়ের কাছে, জুতা পায়ে দেওয়া, দেখছে আগুন জ্বলে, আগুন জ্বলে, ওখানে যাবে তো হঠাৎ দিছেন, ডাক দিছেন, ইয়া মুসা, ও মুসা। এখন দেখে যে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আওয়াজ আসতেছে, ইয়া মুসা, ইয়া মুসা, ইয়া মুসা আওয়াজ আসতেছে। কি আগুন টাগুন না, বলে কে? ইন্নী আনা রব্বুক, এখানে আমি তোমার রব। আল্লাহু আকবার জোরে সোরে কয় না, সব দেখতেছে মরা মরা। আল্লাহু আকবার। আমি তোমার রব, জুতা খোলো। জুতা খুলছেন। এরপরে গল্প স্বল্প শুরু হয়েছে। গল্প চলতেছে চলতেছে চলতেছে, লম্বা সময় গল্প চলার পরে বেশ কয়েকবার যখন গল্প হয়ে যায়, এক পর্যায়ে বলে কি,
মালিক তোমার কথা কি যে মজা, মালিক তোমার কথা যে কি মজা। কি বলতে চাও? তোমার কথা এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। গল্প শোনো। ওই যে একটা মাথা নিচের দিকে, না সব এদিকে তাকাই থাকতে হবে। তোমার কথা এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। মালিক বলেন কি কি বলতে চাও বলো। আল্লাহ কি দিলের কথা বোঝে না? কথা কয় না, বোঝে। তোমার কথা এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। কি বলতে চাও মুসা? মালিক আর বরদাস্ত হয় না, পর্দা সরাও। আর সহ্য করতে পারতেছি না, পর্দা সরাও। রুখসার সে বুরকা কা যারা পর্দা হটা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। মালিক পর্দা সরাও। কি করবি? রব্বি আরিনি আনজুর ইলাইক। একটু আল্লাহু আকবার কবে না? আর মালিক পর্দা সরাও না, একটু দেখবো। আচ্ছা কোন তো, এতটুকু বাচ্চা 5 বছর বয়স, ও যদি কয় 10 মনের বস্তা আমার মাথায় দাও, দিবেন আপনি? আল্লাহ কয় কি মুসা ওইটা না, পারবি না। মালিক একটু দেও না, ধরছে অল্প একটু দেও না, অল্প একটু দেও না। পারবি না তো, লামতারানি, সামর্থ্যই নাই তোমার। ওই একটুখানি দিলে কি হয়, দেও না একটু। কেমন সম্পর্ক থাকলে পরে এমন করতে পারে? আল্লাহ বলতেছেন পারবি না, আল্লাহ অল্প একটু দেও না। আর যে সহ্য হইতেছে না, তা আল্লাহ কয় ঠিক আছে, পরীক্ষা নিব, টেস্টে আল্লাহ হইলে দেখা দেব। কি টেস্ট নিবা? ওই পাহাড়ের উপরে নূরের তাজাল্লি ফেলবো একটু। পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে, তুমি মুসা যদি হুশে থাকো, তাহলে দেখতে পাবা। কয় যে বুঝছি, এই পরীক্ষা দিতে গিয়ে মইরেও যাবার পারি। মুসা কয় বুঝছি, এই পরীক্ষা দিবার যে মরতেও পারি, তো ওই মরণ আমার জন্য শত শত জীবন থেকে ভালো। নেও তুমি আমার পরীক্ষা, পরীক্ষা দেব। যে একজন হাঁটু ধরে বসে রয়েছে, বুড়া মানুষের মতো বসে, তাজা হয়ে বসো। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রস্তুত করতেছি, আমি নিজে কিছুই দিব না, আল্লাহর কসম। দিবেন কে? আমি শুধু আপনাদেরকে প্রস্তুত করতেছি। প্রস্তুত হন, ঝুলি পাতেন, মালিক দিবেন, তিনি দিবেন। তো এবার মুসা আলাইহিস সালামকে আচ্ছা ঠিক আছে, নেও পরীক্ষা। তো আল্লাহ পাক নিজে বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আমার মালিকের নূরের কোটি 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 ভাগের সামান্য এক ছিটা, এক ঝলক পাহাড়ের উপর পড়ছে। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, রেজা রেজা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ছেন, একটানা 40 দিন পর্যন্ত বেহুশ। 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে কয় কি, থুক্কু দিলাম, আর তোমার দেখবার চাবো না। 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে কি কয়, ইন্নী তুবতু ইলাইক, তওবা করলাম মালিক, তোমারে দেখতে চাইয়া ভুল করছি, আর দেখতে চাবো না। এমন সম্পর্ক কার সাথে? মুসা আলাইহিস সালাম। তো বলতেছিলাম যে 2 নম্বর প্রিয় নবী মুসা আলাইহিস সালাম। কত প্রিয় নবী, আরো একটু তার ঝলক দেখেন। কত প্রিয় নবী। আজরাইল এসে যান কবজ করতে। আজরাইল এসে তো এই বেটা, আজরাইল এসে যান কবজ করতে, ঢুকছে রুমে। কে তুমি? আজরাইল। ঢোকার সময় আদবটা ঠিক ছিল না আজরাইলের, একটু উল্টা পাল্টা হয়ে গেছে। মানুষ থাপ্পড় দেয় এমনি, মুসা থাপ্পড় দিছে এমনি, চোখ বাড়াইয়া। সহিহ বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। ওই যে একটার মাথা নিচের দিকে ঘুমায়, ঘুমাইলে ডেরে উঠে যেতে কো, যাও দিক, যা বেড়া বেড়া, তাজা হয়ে দিক চাইয়ে থাকতে হবে। তা মারছেন এখান থেকে, মারছেন তো মারছেন, চোখ সুইটা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার কয় না ভালো করে। হাদিস যখন বলতেছি না, এগুলো সব হাদিস। হাদিস যখন বলতেছি তখন এই দুধপুর পুলের ঘাট জামে মসজিদের ময়দানের মাঝে আর নবীজির রওজা পাকের মাঝখানে কোনো বেড়া, কোনো দেয়াল, কোনো পর্দা কিচ্ছু নাই। রওজা পাক থেকে ডাইরেক্ট এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাইতেছে। তখন আমি হাদিস শুনাইতেছি।
তো এবার চোখ যখন পড়ে গেছে, আজরাইল চোখ ওইটা হাতে করে নিয়ে আসমানে গেছে, মালিক দেখো অবস্থা কি। আল্লাহ কি আগের থেকে দেখে নেই? কথা কয় না, ও তো আগের থেকে দেখছেন। আল্লাহ দেখো, আল্লাহ কয় ঠিক আছে, চোখ আবার আল্লাহ লাগাই দিচ্ছেন। আল্লাহ কি ধরা লাগে নাকি? আল্লাহ এরাদা করছেন, আমার মালিক কি করছেন? এরাদা করছেন, চোখ ভালো হয়ে গেছে। তুই মনে হয় আদব কায়দা ঠিক রাখিস নি, যা ফিরে যা, সালাম কালাম দিয়ে আদবের সাথে ঢুকবি আর বলবি আপনি গাভীর পিঠের উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যে কয়টা পশম আসবে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক আপনার 1 বছর করে হায়াত দিবেন। জাগিয়ে প্রস্তাব দে। সুবহানাল্লাহ, একদম মনে হয় কবরের থেকে আওয়াজ আসতেছে, সব মরা মরা দেখতেছি। এবার আজরাইল আসছে, আইসা সালাম কালাম দিয়ে একেবারে কাকুতি মিনতির সাথে, হযরত আল্লাহ পাক আমারে পাঠাইছেন, আপনারে বলছেন গাভীর পিঠে হাত রাখতে, আর হাতের নিচে যত পশম আসবে প্রত্যেক পশমের বিনিময়ে 1 বছর করে আল্লাহ পাক আপনারে হায়াত দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন তারপরে কি? তারপরেও তো মউত। তয়লে আর থাকবো না রে, বনি ইসরাইলের জ্বালা আর সহ্য হইতেছে না। তয়লে আর থাকার দরকার নাই, এখনই যাব, এখনই যাব, নিয়ে চল। এই তখন কি ইচ্ছা করে কি করছেন? গেছে। যাই হোক, যে কথা বলার মাকসাদ, এত প্রিয় নবী আল্লাহ তাআলা, হ্যাঁ, এই আমার আজরাইল তুই থাপ্পড় দিলি, আল্লাহ মুসারে কিচ্ছু কয় নাই। মুসা আলাইহিস সালামের জালাল, রাগ কেমন ছিল ওনার রাগ। আল্লাহ কয় কি, আরে মুসা তোর রাগের থেকে তো কেউ রেহাই পাইল না, কেউ রেহাই পাইল। ফেরাউন ছোটবেলায় কোলে নিছে, দেখে আসিয়া চুমা খায়, তো ফেরাউনের তো সন্তান ছিল না, মনে মনে কয় যে আসিয়া এত চুমু খায়, আমিও একটু খাই। কেবলমাত্র নিচে হয়েছে চুমা খাওয়ার জন্য, আর দিছে থাপ্পড়, ঠাস করে থাপ্পড়। এই পিচ্ছি তো পোলাপানে থাপ্পড় দিলে মজা লাগার কথা, কিন্তু থাপ্পড় খেয়ে দেখে যে গাল টন টন করে। ফেরাউন কয় যে মনে হয় যে গিটারে মারতে চাইছে ওইটারে মারবার পারেনি, এটাই মনে হয় সেইটা, এটাই মনে হয় সেইটা। তো ডাক দিছে, জল্লাদ তরবারি নিয়ে আয়। কাল কেন কি হয়েছে? আরে থাপ্পড় দিছে আমারে। বিবি আসিয়া দৌড়ে আসছে, কি হয়েছে? আরে এই যে থাপ্পড় দিছে। কেউ কিছু বোঝেনি। বোঝে কি বোঝে না পরীক্ষা করবো। তোরে তো মারে না, আমারে মারলো কেন? তোরে তো মারে না, আমারে কেন মারলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউন ঠিকই বুঝছে, কিন্তু বিবি আসিয়া বললেন, আরে পিচ্ছি পোলাপান এমনি দিচ্ছে, ওইটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু আছে? তাহলে পরীক্ষা করবো। কি পরীক্ষা করবা? আগুনের খান্ডা, স্বর্ণের খান্ডা রাখবো, যদি স্বর্ণের খান্ডা ধরে তাহলে বুঝবো এটা বুদ্ধিমান, এটা পিচ্ছি না। আর যদি আগুনের খান্ডা ধরে তাহলে মনে করবো এটা পিচ্ছি। রাখছে স্বর্ণের খান্ডা, আগুনের খান্ডা। মুসা আলাইহিস সালাম স্বর্ণের খান্ডা ধরতে গেছেন, জিবরাইল হাত কান নিয়ে আগুনের খান্ডার উপর দিয়ে দিছে। সুবহানাল্লাহ। পিছনের আগামীকাল বলবে নাস্তা খাইয়া সুবহানাল্লাহ। আগুনের খান্ডা ধরে মুখে দিছে। পোলাপান তো যা পায় তাই মুখে দেয়, মুখে দিছে। জিব্বা পুড়ে গেছে। ওই জিব্বা পুড়ার কারণে কথা কইতেন তুতলাইয়া তুতলাইয়া। আল্লাহ কয়, মুসা তোর তো তুতলামি, তোর নিজের কাছে নিজের খারাপ লাগে, কিন্তু আমার কাছে তোর কথা বড় ভালো লাগে। এজন্য দেখবেন বড় ছেলে বলে, আব্বা কি আমার জন্য প্যান্ট শার্ট আইনেন। আচ্ছা ঠিক আছে দেখবানে। 2 নম্বর পোলা বলতেছে ম্যাট্রিক পাস, আব্বা আমার জন্য এক জোড়া জুতা কিনার টাকা দিয়ে না আমারে। আচ্ছা ঠিক আছে দেখা যাবে। এরপরে যে পেট পোষা বলেন নাকি? কথা কয় না। পেট পোষা মানে পিচ্ছিটাতে। আব্বু কি আমার জন্য তকলে তাই নেন। এতক্ষণ কিন্তু আর কারোর সাথে ভালো করে কথা কয় না বাপে। এবার ওকে কি আব্বু কি আনবো, আইতো কোলে নেয়, কি আনবো, তকলে তাই নেন, টানা তুলাই নেন। এবার বাপে তার সাথে কি করে, কথা কয় না। বাপের কাছে মজা লাগে। মুসা আলাইহিস সালাম একটু তুতলাইয়া তুতলাইয়া কথা বলতেন, আল্লাহর কাছে মজা লাগতো। আল্লাহ পাক তারে কি বানাইছেন? কালিমুল্লাহ বানাইছেন। খুব আদরের নবী। মুসা আলাইহিস সালামের আলোচনা করতে গেলে অনেক করা যায়, ওদিক যাব না। ওইদিকে কথাবার্তা বন্ধ করা যাবে না, এটা একটু করতে হবে, এটার ব্যবস্থা নিতে হবে। গেছে এক মাইক দিয়ে না, একজন দায়িত্বশীল যাক। তো বলতেছিলাম, এই আপনারা কেউ মাথা নাড়াইয়েন না, এদিক ওদিক তাকাইয়েন না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এত আদরের নবী, ওই আদরের নবী না, ফেরাউনের নির্যাতনে আর কুলাইতে পারতেছেন না। শেষ পর্যন্ত ফেরাউনের জাদুঘরদেরকে ফেরাউন লাগাইছে, দেখ তোরা যদি মুসারে হারাইতে পারস
তাহলে তোদেরকে আমি অনেক বড় পুরস্কার দেব, আর আমার একেবারে খাস চামচা বানাবো তোদেরকে। এখন এই কাহিনীটা আপনারা জানেন, জানা কাহিনী শুনাইতেছি। এই পাশে মুসা আলাইহিস সালামের জাদু, ওই ফিরাউনের জাদুঘররা দাঁড়ানো, ওখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ানো মুখোমুখি। জাদুঘররা আর জীবনে মুসা আলাইহিস সালামকে দেখে নাই, আজই প্রথম দেখছে। চেহারার দিকে তাকাই হা করে চেয়ে রয়েছে, আরে এমন নুরানি চেহারা তো কোনোদিন দেখিনি, মনে মনে কয় এমন নুরানি চেহারা কোনোদিন দেখিনি। ফেরাউন আমাদেরকে দেখতে দেয় নাই, এত সুন্দর মুসা, এত সুন্দর মুসা, চেহারার মধ্যে ডুবে গেছে সব মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের চেহারার নূর। আরে আমাদের এক বুজুর্গ, হ্যাঁ, এই যে লক্ষ্মীপুরী হুজুর আছেন, এই কানাইঘাটের লক্ষ্মীপুর আছে না, লক্ষ্মীপুরী হুজুর, এই হুজুর যদি চেয়ারে বসে থাকে আর আপনারা যদি তার দিকে চাইয়ে থাকেন, দেখবেন চোখ সরাইতে মনে চাবে না। আল্লাহ পাক বুজুর্গদের চেহারা নূর দান করে দিয়েছেন। আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, রেল স্টেশনে দাঁড়াইছেন অন্ধকারে, তখন তো আর এই কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। তো এক হিন্দু হ্যারিকেন উঁচা করে ওনার চেহারার দিকে তাকাইছে। কতক্ষণ তাকাই থেকে বলে কি, মৌলভী সাহেব আমার কলেমা পড়াই দেন। জোরে করেন আল্লাহু আকবার, সব বড় মাঝে মৌলভীজি মুঝে কালিমা পড়া দো। তো উনি কালিমা পড়াই দিয়েছেন, মুসলমান হয়ে গেছে। এখন অন্য হিন্দুরা ধরছে, কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। तो যদি নবীজির এক উম্মতি 1300 বছর পরে আসার পরে তার চেহারায় এমন নূর হয়, তাহলে একজন রাসূলের চেহারার নূর কেমন হতে পারে? তো মুসা আলাইহিস সালামের চেহারার ওই নূর হা করে চেয়ে রয়েছে। মনে মনে বলে কি, এমন মুরব্বী মানুষ, ওনার একটু সম্মান করি। এই যে আদব, ওনার একটু সম্মান করি। কি সম্মান? কোরআন শরীফ খুলে পড়বেন, কোরআন শরীফ 16 পারা, সূরা তাহা 14 পৃষ্ঠার শেষ আয়াত। ফিরাউনের জাদুকররা বলল, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ও মূসা, আপনার সাথে আমরা বাহাস করতে আইছি, আপনারে হারাইতে আইছি, কিন্তু তারপরেও আপনি যেহেতু মুরব্বী, আপনার কাছে আমরা ফয়সালার ভাগ দিলাম। জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো? ফয়সালাটা আপনি দিয়ে দেন, আপনি যা বলবেন তাই হবে, মালিকের ফয়সালা হয়। তোরা আমার নবীর ইজ্জত করলি, তোদের একজনকেও জাহান্নামে যাবার দিব না, আমি আল্লাহ তোদের সকলকে জান্নাতে পৌঁছে দেব। শুধু এতটুকু করছে। এবার মুসা আলাইহিস, এই মনোযোগ দিয়ে শুনেন, কি মজার ঘটনা দেখেন। মুসা আলাইহিস সালাম বললেন, বাল আলকু, জাদুর বাক্স তোমরাই আগে খোলো, তোমাদের জাদু আগে দেখাও। আপনারা একটু দোয়া করেন তো, আমার কানে যেন অন্য কোনো আওয়াজ না আসে, অন্য আওয়াজ আসলে আমার কথা কইতে সমস্যা হয়। তো মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই খোলো আগে। তো ওরা করছে কি, দুই জিনিস ছাড়ছে। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম, ওদের রশি, ওদের নড়ি। নড়ি চেনেন নি আপনারা? নড়ি চেনেন না? দড়ি চেনেন? দড়ি, হ্যাঁ, দড়ি আর নড়ি। নড়ি মানে লাঠি, মানে কি লাঠি। লাঠি আর রশি দুইটা ছাড়ছে। এখন ভালো বাংলায় বলি ছড়ি আর দড়ি, এখন তো বুঝছেন না? ছড়ি দড়ি, ছড়ি দড়ি ছাড়ছে ফিরাউনের জাদুঘররা। জাদুর প্রভাবে ছড়ি দড়ি সাপ হয়ে মুসা আলাইহিস সালামকে খাইতে যাইতেছে। আমি আপনাদেরকে বলি, এই কলমটা যদি আমি এখানে ছেড়ে দিই না, আর এটা যদি খালি এটা টিকটিকি হয়, বেশি কিছু না, টিকটিকি, এই স্টেজে কেউ থাকবে? আপনারাও থাকবেন না। সেখানে শত শত লাঠি, শত শত দড়ি সাপ হয়ে এরকম খাই খাই করতে করতে মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে। মুসা আলাইহিস সালাম একবার দেখছেন, দেখে উল্টা দিকে ঘুরে দিছেন, দৌড় দিছেন। আল্লাহ বলতেছেন, দৌড় দিছে যে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহ মুদবিরা, পিঠ পিছনের দিকে দিয়ে দিছে দৌড়, ওলামিও আকিব, একটু পিছনে ফিরেও দেখে না, মুসা দৌড় দিছে। এখন যখন নাস্তিকরা চিৎকার দেয়, মুরতাদরা চিৎকার দেয়, এনজিও খ্রিস্টান, এই ইহুদিদের দালালরা, ওরা যখন ষড়যন্ত্রের জাল বিছায়, আর তখন হুজুররা একটু ভয় পায়, ভয় পেয়ে অন্যদিকে যদি ঘুরে যায়, আল্লাহ কয় একটু ভয় পাওয়াটা মুসার সুন্নত। যদি অন্যদিকে তোদের মুখ চলে যায়, একটু যদি ভয় পেয়ে যাস, সমস্যা নাই, আমার মুসাও ভয় পাইছে, তোরাও ভয় পাইতে পারিস, কিন্তু মনে রাখ, চিকিৎসক আমি আল্লাহ, আমি চিকিৎসা দিয়ে দিছি, প্রেসক্রিপশন দিয়ে দিছি মুসাকে। মুসারে আল্লাহ ডাক দিছেন, ও মুসা। জি মালিক।
কি রে দৌড় দিছিস কা? আল্লাহ ভয় লাগে। ভয় লাগে। আল্লাহ বলতেছেন ভয় কেন লাগে? তুই কি একা নি? তো কে আছে? তুই একা না, এখানে আমি আল্লাহ তোর পাশে আছি। মুসা আলাইহিস সালামের পাশে যদি আল্লাহ থাকে, আজকে যদি কেউ দ্বীনের জন্য দাঁড়াই যায়, তার মোকাবেলায় যদি দ্বীনের দুশমনরা দাঁড়াইয়া যায়, তো সে কি একা থাকবে না আল্লাহ তার পাশে থাকবে? মুসা আলাইহিস সালামের পাশে যে আল্লাহ ছিল, সে আল্লাহ আজকে আছেন না নাই? আল্লাহ বলতেছেন টেনশন করিস না, মুসার পাশে যেমন ছিলাম তোর পাশেও তেমন থাকবো। কিন্তু আলহামদুলিল্লাহ করেন, একদম মরার দল দেখতেছি না, আল্লাহ থাকবে। এবার মুসা আলাইহিস সালাম যখন শুনছেন যে হ্যাঁ আল্লাহ আমার পাশে আছে, এবার ঘুরে দাঁড়াইছেন। এখন তো জাদু এরকম আসতেছে খাওয়ার জন্য। ঘুরে দাঁড়াইছেন। আল্লাহ কয় কি রে দাঁড়াই রয়েছিস কে, কিছু করবি না? কি করবো? তোর হাতে লাঠি নাই? আছে তো, দে না লাঠিটা ছাইড়া। কে বলতেছেন? লাঠি ছাড়া। আপনাদেরকে দেখাইতেছি, এই যে কলম ছাড়লাম, এটা কোনো কাম? আমি যদি কলম দিয়ে খুসা দেই, এটা একটা কাম। কলম দিয়ে যদি একটা বাড়ি দেই, এটাও কি একটা কাম? কিন্তু ছাড়া কোনো কাম? আল্লাহ কয় যে আলকি, ছাড়ো। মুসা আলাইহিস সালাম ছাড়ছে। ছাড়ার পরে দেখেন কি বাপরে বাপ, এত বড় সাপ হইছে। আর সাপ হয়ে এরকম একটা হা করে এক টান মারছে, ওই যে শত শত জাদু সব এই লাঠির পেটের মধ্যে ঢুকে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লাঠির পেটের মধ্যে। এখন আমার কলম যদি সাপ হইয়া এই বোতল খায়, আর কিচ্ছু না। আমার কলম সাপ খালি বোতলটা খায়, আমি ইয়াহিয়া মাহমুদরে এই চিকনা কান্দিয়া তালাশ করে পাওয়া যাবে না। চিকনা কান্দি না, চীনা কান্দি। আমার চীনা কান্দি পাওয়া যাবে না। আমি কোথায় চলে যাব পর্দা ভাইয়া, আপনারা আর পাবেন না আমার তালাশ করে। আমার এটা কি সাপ হইয়া বোতল খাইছে, আমি বাইসে থাকবো কিনা সন্দেহ। মুসা আলাইহিস সালাম যখন দেখছেন ওনার হাতের লাঠি এই এতগুলোর সব গিলে খেয়ে ফেলেছে, এবার উনি আবার দিচ্ছেন দৌড়, আবার দৌড় দিছে। আল্লাহ কিরে মুসা? আল্লাহ ওইটা দড়ি কেমনে? আল্লাহ বলেন না একটু খালি হাতটা খালি শুয়াও না। আল্লাহ নিজে বলতেছেন একটু ধরো। এবার মুসা আলাইহিস সালাম ঘুরে দাঁড়াইয়া দুরু দুরু বুকে কম্পিত হাতে খালি ওই সাপের মাথার কাছে হাতটা খালি শুয়াইছেন। শোয়ানোর সাথে সাথে দেখেন কি আরে আড়াই হাত লাঠি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম খালি ছাড়ছেন আর শুইছেন, মাঝখানের কাম কে করছেন? আরো করে বলেন না কে করছেন? আজকে সেই আল্লাহ আছেন না নাই? আজকে ছাড়ার লোকও নাই, শোয়ার লোকও নাই। रह गया उसमें अज़ा रूह बेलाली न रही, रह गया उसमें अज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। আযানের সুর আছে, বেলালের ইখলাস নাই, আমার ওয়াজে হুঙ্কার আছে, কিন্তু সিনার মধ্যে সেই পাওয়ার নাই। আজ যদি পাওয়ার নিয়ে বয়ান করতে পারতাম, আজ কেবলমাত্র হুঙ্কারই দিয়ে যায়, কিন্তু কলবের মধ্যে সেই পাওয়ার নেই, মালিকের সাথে ওই সম্পর্ক নাই। এই জন্য শুধু শব্দ আছে, চিৎকার আছে, হুঙ্কার আছে, মালিকের সাথে কানেকশন নাই। এই কানেকশন না থাকার কারণে হুঙ্কার দিয়ে যাই, এই যে ময়দানে নামছি আর ফিরে যাব না, কিন্তু ময়দান থেকে চলে যাই আর ফিরে আসি না। ঠিক না কইলেও ঠিক, আমি তো বুঝে সুঝেই কইতেছি, দেখে শুনেই তো বলতেছি না। ফিরে যাই আর ফিরে কি আসি না। মেরে মোহতারাম ভাইও, এক চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেছে। পাওয়ার থাকলে কি হয়? এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, একটু বৃষ্টি পড়তেছিল, একটু শীত ছিল, শীতের মধ্যে হেঁটে যেতেছে। এমন সময় ওই যে আগামীকাল কি জানি 14 ফেব্রুয়ারি না, কি জন্য বিশ্ব কি দিবস? হ্যাঁ হ্যাঁ, কয় যে বিশ্ব ভালোবাসা দিবস। কারো মা থাকলে না ভালোবাসা থাকে, কারো বোন থাকলে না ভালোবাসা থাকে, কারো বিবি থাকলে না ভালোবাসা থাকে। ভালোবাসা তার আছে যার বিবি আছে, যার মা আছে, যার বোন আছে। ইহুদি খ্রিস্টানদের বিবিও নেই, মাও নেই, বোনও নেই, ওদের জন্মেরও ঠিক নেই, ওদের পিতার ঠিক নেই। কুত্তে যেমন পথে ঘাটে জন্ম নেয়, ইহুদি খ্রিস্টানরা পথে ঘাটে জন্ম নেয়।
ওরা বানাইছে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস মানে হলো বিশ্ব বেহায়াপনা দিবস। এই দিবসটা যে বানাইছে, এই দিন আরো হাজার হাজার জিনা করবে, লাখ লাখ জিনা করবে, ওই জিনা দিয়া আরো কতগুলো যারা সন্তান জন্ম দিবে। আর ওদের সংস্কৃতি মুসলমানরা আমদানি করে। কোন মুসলমানের বাচ্চা ওদিকে যাইতে পারে না। কোন একটা দিবস আসলেই দেখা যায় বেহায়ার দল হলুদ শাড়ি পইরা, লাল শাড়ি পইরা বেহায়ার মতো রাস্তায় বের হয়ে যায়, হাঁটতেছে যাইতেছে, দেখলে ঘৃণা লাগে, দেখলে ঘৃণা লাগে। যার ভিতরে সামান্যতম রুচিবোধ আছে সে নিজের স্ত্রীকে অন্যের সামনে দেয়। ও ভাই, ওই আলোচনায় আমি যাব না, আমার ওইটা মাকসাদ না। আমি যেটা বলতে চাইতেছি সেই দিকে যাই। এই আলোচনা করার মেলা লোক আছে, আমাদের অনেক বক্তারা আছে, ওনারা আলোচনা করে, ওনাদের জন্য ছেড়ে দিলাম, আমি আমার মতোই থাকি। তো বলতেছিলাম যে এক বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, ওই সময় এক স্বামী তার স্ত্রীকে নিয়ে সেজে গুজে যাইতেছে। এমন সময় ওই হুজুরদের তো আমার দেখেন স্যান্ডেল আছে, আমি জুতা তেমন পাই দিই না। আমাদের অনেক হুজুররা আছে এমনি খড়ম টড়ম পাই দিত, আগের জামানায় খড়ম। নবীজি জান্নাতে হাঁটতেছেন, আর পরে এসে বলতেছেন, বেলাল স্বপ্নে জান্নাতে হাঁটতেছিলাম, দেখি তোর খড়মের আওয়াজ আমার সামনে। সুবহানাল্লাহ করে না? তোর খড়মের আওয়াজ ভাই, কি করিস তুই? তো বেলালের কি জুতার আওয়াজ না খড়মের আওয়াজ? তো বেলালের উত্তরসূরি যারা, তারাও আগের জামানায় খড়ম পাই দিত, পঞ্চ পাই দিত, ওই বুজুর্গরা। তো ওরকম এক বুজুর্গ, তিনি স্যান্ডেল পাই দিয়ে যাইতেছে। ওই স্বামী স্ত্রী সাইজে গুজে যাইতেছে, ওই হুজুরের স্যান্ডেলের থেকে কেদা সিটা স্ত্রীর কাপড়ে লাগছে। তো এখন স্বামী বলতেছে, এ মৌলবি তেরে সাথ আঁখ নেই, এ মৌলবি তোর সাথে চোখ নেই? বলছে, ভাই मैंने ख्याल नहीं किया, माफ कर दीजिए, মাফ করে দেন, আমি লক্ষ্য করিনি। তো ওই হুজুর একটা থাপ্পড় দিছে, ওই কমবক্ত থাপ্পড় দিছে। যখন থাপ্পড় দিছে, উনি মনে মনে বললেন, মালিক ওর হাতের শক্তি তো তোমার হাতেই, তুমি যদি চাইতা ওর হাতটাকে প্যারালাইজ বানাই দিবার পারতা। তুমি যখন ওর হাতে শক্তি দিছো মারার, তাই তো মারছে। তুমি না চাইলে কি মারতনি? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। ওর দেলও তোমার হাতে, ওর হাতের শক্তিও তোমার হাতে। তুমি যখন আমারে থাপ্পড় দিয়ে খুশি, আমিও থাপ্পড় খেয়ে খুশি, আমি ওরা কিচ্ছু বলবো না। এই সবর কইরা হাঁটা দিছেন, হাঁটা দিছেন। কিছু দূর যাওয়ার পরে, খুব মনোযোগ দিয়ে শুনেন সবাই, কথা যা মাথায় আসতেছে তাই বলতেছি। কিছু দূর যাওয়ার পরে একটা দোকান, হোটেল, হোটেলের কর্মচারী মালিকও ওখানে আসে, দুধ জ্বালাইতেছে। তো গরম দুধ, হুজুরে দেখে ডাক দিছে, হুজুর না। কতজন গালি দেয়, কতজন বুকের সঙ্গে জড়াইয়া ধরে, কতজন জুতা টানে, কতজন কাছে গেলে বাচ্চা কোলে নিয়ে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন। আবার কতজন দেখলে কাকমুল্লা কয়। যার যেমন রুচি সে তেমন করে। এটা তো আমাদের দেখতে দেখতে গাছও হয়ে গেছে। মেরে মোহতারাম ভাইও, তো ওই হোটেল ওরা ডাক দিছে, হুজুর। তো হুজুর গেছে, কই বসে, বসাইছে, বসাইয়া এক গ্লাস গরম দুধ আইনা হুজুরে দিছে। দিয়ে বলতেছে, হুজুর আজকে হোটেল খোলার সময় মনে মনে নিয়ত করছি যে প্রথম যারে পাবো তারে আমি এক গ্লাস দুধ খাওয়াবো। আপনারে প্রথম পাইছি, খান। তো উনি ওই দুধ ওখানে বসে বসে খাইয়া কিছু দূর গিয়া আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ থাপ্পড় भी खिलाता है, दूध भी पिलाता है। আল্লাহ থাপ্পড় भी खिलाता है, दूध भी पिलाता है। এই কথা বললা উনি ওনার কাজে রওনা দিছেন। এর মধ্যে স্বামী স্ত্রী, মনে রাখবেন, স্বামী স্ত্রী দুইজন ফিরে বাড়িতে গেছে। যখন বাড়ি একটু উঁচু ছিল, উঁচু জায়গায় উঠতে গেছে, বৃষ্টি হয়েছে, একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব ছিল, তার স্বামী পিছলে খেয়ে পড়ে গেছে। পড়ছে তো পড়ে মরে গেছে, সাথে সাথে মারা গেছে। পিছলে খেয়ে পড়ে কি সহজে মানুষ মরেনি, পিছলা খায়। কিন্তু এই পিছলা তো কোন পিছলা এটা তো বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম খুশা দিয়েছেন, মরে গেছে। তো এই খুশা মুসার খুশা, ওই পিছলা খেয়ে পড়ছে, ওই পিছলা অন্য কোনো পিছলা, এটা যেমন তেমন পিছলা খাওয়া না, পিছলা খেয়ে পড়ছে, জায়গায় মরে গেছে। এখন স্ত্রী বলতেছে, মোল্লা কি বদদুয়া লাগ গই, এমনি মুখ দিয়ে বের হয়ে গেছে যে মোল্লার বদদুয়া লেগে গেছে। এলাকাবাসী ধরছে, কি হয়েছে, মোল্লার বদদুয়া, ঘটনা কি? বিবি পুরা ঘটনা খুলে বলছে। এলাকাবাসী গিয়া हुजूर रे दर से हुजूर उसने तो आपको एक थप्पड़ ही मारा था, आप उसे माफ कर देते, बददुआ क्यों दी? वो तो एक थप्पड़ ही दिছিল, माफ করে দিতেন, बददुआ কেন দিলেন? तो हुजूर बोलते से मैंने तो बददुआ नहीं दी। तो बददुआ देन নাই তো মরলো কেন? আসল ঘটনা কি জানিস? কি আমার পায়ের থেকে সেটা কাদা লাগছে ওর বিবির কাপড়ে,
ও ওর বিবিরে মোহাব্বত করে, এজন্য ওর কলবে ব্যথা লাগছে, ও আমারে থাপ্পড় দিছে। আর আমারে যখন থাপ্পড় দিছে আমারেও কেউ মোহাব্বত করে, ব্যথা তার লাগছে, বদলা সে দিছে, আমি তার কি করব? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যে আমার কোন ওলির সঙ্গে এমন করে। তাই বলি আমাদের সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই। পাওয়ার যদি থাকে হুঙ্কার দেওয়া লাগে না। কথা মেলা দূর চলে গেছে, বলতে চাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালাম তিনি এই কাণ্ড কারবার যখন হয়ে গেল, কি ছিল বলে, উনি যখন হাত দিয়ে লাঠি ছাড়ছেন, এই ছাড়ার সময় মালিকের সাথে লিঙ্ক, ওনার হাতের সাথে মওলা পাকের কুদরতি হাত মিশে গেছে। আবার যখন শুইছেন, সে শোয়ার সময় কার হাত মিশছে? আল্লাহর হাত মিশছে, আল্লাহর সাথে লিঙ্ক আছে। এই কাণ্ড কারবার জাদুঘররা চাইয়ে চেয়ে দেখে মনে মনে করে, কি রে, সারা জীবনের অভিজ্ঞতা উজাড় করে জাদু দেখাইলাম, এক লাঠি সব গিলে খাইলো, তা আমাদের এটা তো ডুপ্লিকেট। ওইটা বুঝছেন নি? এখনো বোঝেন নাই। ফেরাউন কিন্তু উপরে বসে রয়েছে। ফেরাউন কোথায় বসা? এই দৃশ্য দেখার জন্য উপরে বসা। যখন নাকি সাপে মুসা আলাইহিস সালামের লাঠি সবগুলো গিলে খাইছে, উপরের দিকে ফোনা তুলছে, ও ওখানে বসে বসে এমন করতেছে, কাঁপতেছে যে এখন নাকি আমারে খায়, এরকম একটা অবস্থা ছিল। ও তো উপরে বসে রয়েছে। তো জাদুঘররা সব দেখে টেকে মনে মনে কয় যে তা আমাদের এটা তো ডুপ্লিকেট। তো ডুপ্লিকেটের পিছনে থাকার কি দরকার? মুসার রবি আসল রব, সুতরাং তার কাছেই ফিরে যাই। এই মনে মনে বইলা সাথে সাথে বলে ফেলছে, আমান্না বিরব্বিল আলামিন। জোরে করেন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। কোন আহাম্মক আছে, থাপ্পড় দিলে মনে করে কি আমার বুঝি পিঠ চাপড়াই দিছে। ওরা যখন আমান্না বিরব্বিল আলামিন কইছে, ফিরাউন মনে মনে কয় যে আমার এই বুঝি কইতেছে। এবার জাদুঘররা দেখে আমরা আল্লাহর উপরে ঈমান আনি, ও মুস্কি মুস্কি হাসে। ঘটনা কি? কই এ আরে কুত্তা তোরে না, কত কারে? আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। রব্বুল আলামিন বলে মুসা এবং হারুনের রব্বে বুঝাইছি, তোরে বুঝাইনি। বইলেই সিজদায় পড়ছে। আল্লাহ কয় কি সিজদায় পড়ে নাই, ওদের ঘাড়ে ধইরা আমি আল্লাহ সিজদায় ফেলাই দিয়েছি। বলে কেন? আমার নবীর আদব করছে। আজ আপনাদেরকে জিজ্ঞেস করি, নবী দুনিয়াতে আসবেন নি? আর আসেননি বর্তমানে কোন নবী, কিন্তু নবীদের কাজ চলে কি চলে না? কারা চালায়? ভালো করে বলেন না, কোনো কারা চালায়? আর যারা ওয়ারিসে নবী উলামায়ে কেরামের আদব করবে, ওই আদব নিয়ে যারা আলেমদের সামনে বসবে, আমি নবীজির মিম্বরে বসে কসম খেয়ে বলতে পারি, এই আদব যে করবে আল্লাহ তাকে মাহরুম করবে না, আল্লাহ তার সিনায় হেদায়েতের নূর পৌঁছে দেবে। আমরা ইনশাআল্লাহ যতক্ষণ বয়ান শুনবো, আমি তো বেশিক্ষণ কথা বলবো না, তারপরেও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। মনে মনে নিয়ত করছিলাম বেশিক্ষণ বলবো না, কিন্তু এই কথা কইতে কইতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। কিন্তু যতক্ষণ বলবো অতক্ষণ আদবের সাথে বয়ান শুনতে কে কে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ নামান, হাত নামান। আদব কি? সাদামাটা ভাবে বলতেছি, আদব কি? 1 নম্বর হলো গায়ে গায়ে মিশে বসবেন। 2 নম্বর হলো এদিক ওদিক কেউ তাকাইয়েন না। 3 নম্বর হলো মাথা কেউ নাড়াইয়েন না। মোবাইল কেউ দেখেন না, মোবাইলটা দেখেন না। মেহরবানি করে কিছুক্ষণের জন্য মোবাইল রেখে দেন জায়গা মতো। আমি বেশি লম্বা চওড়া কথা বলবো না, সামান্য কয়েক মিনিটই কথা বলবো। তো বলতেছিলাম যে চোখওয়ালা, মনে আছে? শুরু করছিলাম কি দিয়া? চোখওয়ালা। তিনি দেখতেন কি? দেখতেন যারা দিন শিখতে আসে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। আজকে আপনারা কি খাইতে আসছেন না দিন শিখতে আসছেন? দিন শিখতে যখন আসছেন, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করার মানসিকতা নিয়ে আসছেন, আপনাদের পায়ের নিচেও ফেরেশতারা নূরের পর বিছাইয়া দিছে। এখানে যখন বসে গেছেন, আপনাদের নিচে নূরের বিছানা বিছানো, আপনাদের মাথার উপর নূরের শামিয়ানা টাঙ্গানো। এই জমিন আর জমিন নাই, এই জমিনকে আল্লাহ পাক জান্নাতের টুকরা ঘোষণা করে চতুর্দিকে রহমতের ফেরেশতা দাঁড় করাইয়া জমিন থেকে আসমান পর্যন্ত কাতা পৌঁছাইয়া দিয়া ফেরেশতাদেরকে আল্লাহ নিয়োগ করে দিয়েছেন, তোরা দোয়া করতে থাক, আল্লাহ পাক যেন এদেরকে মাফ করে দেয়। এমন পরিবেশে আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের মাত্র একটা আয়াত তেলাওয়াত করছি, পরে আরো কয়েকটা পড়ছি, কিন্তু শুরুতে খুতবা 1 আয়াত তেলাওয়াত করছি। হাদিসে মুবারকা থেকে ছোট্ট একখান হাদিস পড়ছি, এর উপর ভিত্তি করে কিছু কথা বলবো।
কিন্তু তেলাওয়াত যে করলাম আল্লাহ জানে আপনারা কেমনে শুনছেন, আমি জানি না। এটা যদি কেউ শোনার মতো শোনে, মনোযোগ দিয়ে শোনে, দিলের মধ্যে যদি গাইতে যায়, মাঝে মাঝে এমনও হয় যে এক আয়াত মনোযোগ দিয়ে শুনছে, ওই এক আয়াত শোনার বরকতে আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পয়দা করে দিয়েছে। কিন্তু শুনতে তো হবে সেই মন নিয়ে। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি এর উপর ভিত্তি করে কিছু কথা বলবো, যদি মালিক তৌফিক দান করেন। তার আগে যে কথা বলতেছিলাম, আমার নবীজি কেমন চোখওয়ালা সেটা আগে বলে নেই। আমার নবীজি কেমন চোখওয়ালা বুখারী শরীফের হাদিস শুনাইতেছি এবং আবু দাউদ শরীফের হাদিস শুনাইতেছি। বুখারী শরীফের হাদিস কি? নবীজি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে নবীজি সামনের দিকে দুই হাত এমন করে বাড়াইছেন। কেমন চোখওয়ালা তাই বলতেছে। দুই হাত এমন করে বাড়াইছেন, দুই হাত বাড়াইয়া আবার স্থির হয়ে নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়া, দেখলাম নামাজের মধ্যে কি যেন ধরতে গেলেন। কয় ঠিকই দেখছো, কি ধরতে গেছিলেন? কয় নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম দেখলাম জমিনে দাঁড়াই দাঁড়াই দেখেন কেমন চোখওয়ালা, কেমন চোখওয়ালা। নবীজি মা আয়েশা সিদ্দিকার সাথে গল্প করতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে গল্প করতেছেন। এই চোখের কথা কেন বলতেছি সেটা পরে বলবো। আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে নবীজি তার সাথে গল্প করতেছেন। নবীজি কতটা আকর্ষণীয়, পূর্ণিমার চাঁদ থেকে সুন্দর। দুই ঠোঁট খুললেই সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হয়। এসব হাদিস যে ইজা তাকাল্লামা, কথা বলার জন্য ঠোঁট খুলতেন, সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো। আচ্ছা, আমি ইয়াহিয়া মাহমুদ আপনাদের সামনে বয়ান করতেছি। 3 ঘন্টা বয়ানের মধ্যে যদি একবার খালি এখানে একটু আলো দেখা যায়, আমার বুজুর্গ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, তাই না? আপনারা সবাই আমার মুরিদ হয়ে যাবেন। বাপরে বাপ, কত বড় বুজুর্গ দেখছনি, তার মুখ দিয়ে কি নূর বের হয়েছে। আর আমার নবীজি ঠোঁট খুলতেন কথা বলার জন্য, সামনের দুই দাঁতের ফাঁক দিয়া ফিনকি দিয়া নূরের তাজাল্লি বের হতো, নূরের তাজাল্লি। কেমন আকর্ষণ ছিল, চেহারা পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দর, সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হয়, নাকের উপরে লম্বা নূরের রেখা, চোখের ভুরুগুলো এই বাঁকানো, হ্যাঁ তরবারির মতো বাঁকানো, কি দেখা যায়। আবার যখন মুখ খুলেন কথা বলেন, ভিতর থেকে মেসকো আম্বারের ঘ্রাণ বের হয়। আমরা কথা কইতে গেলে তো যদি বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস কারো থেকে থাকে না, আর যদি ভালো করে মুখটুক পরিষ্কার না করে কথা কইতে গেলে বউ কবে যে তুমি আমার বাইরে চলে যাও। কিন্তু নবীজি কথা বললে অবস্থা কি হইতো, বিবির মনে চাইতো যে ঠোঁটের কাছে নাক নিয়ে লাগাই দেয়, এরকম মনে চাইতো। এত আকর্ষণীয় তো নবীজি, আকর্ষণীয়। সামনে যে বিবি বসা, বিবিটা কেমন আকর্ষণীয়। একমাত্র মেয়ে, যে মেয়ের বিয়ের ঘটকালি করেছেন আল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক মতো কয় না। একমাত্র মেয়ে, যে মেয়ের বিয়ের ঘটককে আল্লাহ। 3টা মেয়ে ভাগ্যবতী, একমাত্র মেয়ে মারিয়াম, যার নাম কোরআন শরীফে আল্লাহ নিছেন, আর কারো নাম নেন নাই। একমাত্র মেয়ে জয়নাব, যার বিয়ে আল্লাহ পড়াইছেন, আর কারো বিয়ে পড়ার নাই। একমাত্র মেয়ে আয়েশা, যার বিয়ের ঘটকালি আল্লাহ করেছেন, আর কারো বিয়ের ঘটকালি করেন নাই। মনে থাকবে তো কি বললাম, যে কোরআন শরীফে একমাত্র মেয়ের নাম আসছে, ওই মেয়ের নাম কি? মারিয়াম। আর একমাত্র মেয়ে, যে মেয়ের বিয়ে আল্লাহ পড়াইছেন, বুখারী শরীফের হাদিস, তার নাম হলো কি? জয়নাব, নবীজির বিবি। আর একমাত্র মেয়ে, যে মেয়ের বিয়ের ঘটকালি আল্লাহ করেছেন, তার নাম আয়েশা, এটাও বুখারী শরীফের হাদিস। মনে থাকবে তো কথাগুলো বললাম, যে আম্মাজান আয়েশা সিদ্দিকার বিয়ের ঘটককে আল্লাহ। তো যেই মেয়ের বিয়ের ঘটক আল্লাহ, ওই মেয়েটা আল্লাহর কাছে কত প্রিয়। সেই মেয়ের সাথে বৈশা নবীজি কথা বলতেছেন, বিবির সাথে বৈশা। এমন সময় জিব্রাইল আসছে, নবীজি কেমন চোখওয়ালা তাই বলতেছে। এমন সময় জিব্রাইল আসছে, জিব্রাইল আসছে। আর জিব্রাইল আসার সাথে সাথে নবীজি কি করতেন জানেন? নবীজি অন্যরকম হয়ে যেতেন, সামনে যে থাকতো তারা চিনতেন না, অন্যরকম হয়ে যেতেন। এবার তো ঘুরে বসছেন, এবার আয়েশার মুখ কালা হয়ে গেছে। জিব্রাইল দেখছে, কিরে এই বেটিটার মুখ কালা হয়ে গেছে। নবীজির কানে কানে বললেন যে, দোস্ত, আমার পক্ষ থেকে আয়েশার একটা সালাম দেন। এবার নবীজি বলতেছেন, আমার দিকে দেখে নবীজি বলতেছেন, ইয়া আয়েশা হাযা জিবরিল, ইয়া আয়েশা হাযা জিবরিল, আঙ্গুল দিয়ে দেখাইতেছেন, এই যে জিবরিল। ইয়াকরাউ আলাইকা সালাম, তোমার সালাম পেশ করতেছে। মা চাইয়া দেখলেন নবীজির আঙ্গুল যেদিকে গেছে ওদিকে কিচ্ছু নাই। আমাদের যুগের বেটিরা হইলে কইতো কি, কিচ্ছু নাই, খালি খালি আঙ্গুল দিয়ে দেখাইতেছে। এই জন্যই তো আল্লাহ ওই যুগে এই বেটিকেও পাঠায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, সালাম একটা আপনাকে দিলাম,
আর একটা জিব্রাইলকে দিলাম, কিন্তু আপনি তো দেখতেছেন, আমি তো দেখতেছি না। কিন্তু আমি ঘোষণা করতেছি, দেখার চোখ আমার নাই, আপনার চোখ দিয়ে আমি দেখব। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য সবক যে তোমার দেখার চোখ নেই, যে অন্ধ, যার চোখ আছে তার চোখ দিয়ে দেখবে, এই সিদ্ধান্ত যে নিবে আল্লাহ পাক তাকে রাস্তা পার করে দিবে। একটা দৃষ্টান্ত দেই, রাস্তা যখন ওই দিক থেকেও গাড়ি আসে, মেন রোডে সিলেট থেকেও গাড়ি আসতেছে, সুনামগঞ্জের থেকেও গাড়ি যাইতেছে, সিঙ্গেল রোড পার হবে, যার চোখ আছে সে ডাইনে একবার তাকায়, বায়ে একবার তাকায়, যখন ফাঁক হয় এক দৌড়ে এপার থেকে উপর চলে যায়, রাস্তা পার হয়। কিন্তু যে অন্ধ, সে এরকম লাঠি হাতে নিয়ে টুক 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 করতে থাকে, যার মায়া লাগে সে গিয়ে হাতটা ধরে, হাতটা ধইরা এদিকে হাত উঠায়, ওইদিকে হাত উঠায়, গাড়িগুলোর ইশারা দেয়, দিয়ে পরে পার করে দেয়। বোঝা গেল চোখ ছাড়া পার হওয়া যায় না, হয় নিজের চোখ নাহলে অন্যের চোখ। ও মেরে মুহতারাম ভাইও, তুমি আমি আখিরাতের দিকে যাইতেছি, এই রাস্তা যদি পার হইতে হয়, এদিকে বিপদ ওদিকে বিপদ, আমার চোখ নাই, আমি দেখি না, সুদের গর্তের মধ্যে পড়ে যাই, ঘুষের গর্তের মধ্যে পড়ে যাই, দুর্নীতির গর্তের মধ্যে পড়ে যাই, জুয়ার গর্তের মধ্যে পড়ে যাই, বেহায়াপনার গর্তের মধ্যে পড়ে যাই। এর থেকে বাঁচতে হলে যার চোখ আছে সে যদি হাতটা ধরে, তুমি এমন এমন করবা, কোন হুজুর আছেন, কোন মিয়া সাহেব আছেন, আমার একটু পথ দেখান, এমন মন যার এসে যায়, এমন মানসিকতা যার এসে যায়, কোন এক আল্লাহর ওলি, কোন এক আলেম তার হাত ধরে, হাত যখন ধরে সে যদি নিজেকে তার হাতে ছাইড়া দেয়, তো আল্লাহ পাক তার ওসিলায় রাস্তা পার হয়ে তাকে জান্নাতে পৌঁছবার তৌফিক দিয়ে দেয়। আলেম কি জিনিস, মিয়া সাহেব কি জিনিস, বলছিলাম কাটা কাটা কয়েকটা কথা বলবো, মনে রাখেন যা বলতেছি। আলেম কি জিনিস, আপনারা দিনই জলসার আয়োজন কেন করছেন? ইয়াহিয়া মাহমুদ রে এই চেয়ারম্যান সাহেব উনি খুব করে বলছেন, হুজুর আপনার আসতে হবে। আমি আসছি, এত দূরে আমি সাধারণত আসি না, বর্তমানে শারীরিক সামর্থ্য আগের থেকে কমে গেছে, এত দূরে আসি না, কিন্তু এখানে আমি আসছি। এখানে আসছি কেন আসছি মালিক জানে, আমি জানি না। এই দাওয়াত আমি কেন রাখছি আমি জানি না, মালিক জানে। একদিন এক দাওয়াতে গেলাম, আমারে বলে কি 2 কিলো ভিতরে, গাড়ি গেছে 12 কিলো, তো 12 কিলো মিশা কথা কয়ে নিছে ভিতরে। 12 কিলো যাওয়ার পরে বলে কি ওই যে মাহফিল, গাড়ি যাবে না ময়মনসিংহ অঞ্চলে, গাড়ি এখানে রাইকে হাইটে যেতে হবে। আমি মনে মনে করলাম যে আল্লাহ তোমার কি পরীক্ষা জানি না। গাড়ির থেকে নামছি, নাইমেই দেখি একটা হুন্ডা, একটা হুন্ডা, তো হুন্ডারে বললাম বাবা দাঁড়াও, দাঁড়াইছে, আমার একটু মাহফিলে নিয়ে দিবা? হুজুর ওঠেন। ওঠার পরে বলে কি হুজুর আপনার নাম কি? ইয়াহিয়া মাহমুদ। বললাম হ্যাঁ। আমি 10 বছর আগের থেকে আপনার বয়ান ইউটিউবে শুনি, কিন্তু আপনারে দেখি নেই, আজকে আপনার আমি হুন্ডা চড়াইলাম। তা আমি বললাম যে ওরে মালিক, এই লোক আমারে দেখবে, তারে দেখানোর জন্য এই বাটপাড়ির শিকার হয়ে আমার এই পর্যন্ত তুমি আনলা। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ এরকম নিয়ে যায়। আরো মজার কাহিনী আপনাদেরকে শুনে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম জানেন? কত বড় ইমাম যে কোরআন শরীফ আল্লাহ পাকের সিফাত, এই কথা বলার পরে ওনারে মুতাজিলা খলিফা মারা শুরু করছে। ওই মায়ের খাইতেছেন আর বলতেছেন মালিক মায়ের খাবো, তবুও এই দাবির থেকে আমি নড়ব না। তো মারে চাবুক লাইগা চামড়া উঠে রক্ত টপটপ হইয়া পড়ে। ওই অবস্থায় 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন 100 বার, এবং আল্লাহর সাথে স্বপ্নে কথা কইছেন। ইন্তেকালের পরে ওনাকে স্বপ্নে দেখছে, ওনার শাগরেদ জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব মজে আছি, মালিক আমারে বলছেন প্রতি সপ্তাহে তোর সঙ্গে আমার একবার দেখা হবে। প্রতি সপ্তাহে একবার কেন? যে কোরআনে কারীমের জন্য খেদমত করছে ইমাম আহমদ ইবনে হাম্বল, এর বদলা। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সফর করতেছেন, সফরের মধ্যে একখানে রাত হয়ে গেছে, মসজিদে ঈশান নামাজ কালাম পড়ছেন, নফল নামাজ টামাজ পড়ে, এখন তো কত হোটেল টোটেল আছে, তখন তো আর ছিল না। উনি মসজিদে বসে বসে জিকির করতেছেন, ওজিফা পড়তেছেন। এমন সময় খাদেম বলে কি, এই মিয়া তুমি কে? মসজিদ থেকে বের হও, আমি তালা মাইরে দিব। উনি বললেন বাবা আমি মুসাফির মানুষ, আমার একটু থাকতে দাও, আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরেই থাকবার চাই। না বাইরেও, না আমার একটু থাকতে দাও। বাইরে হবা না টাইনে বের করবো। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় যে বের হবা না টাইনে বের করবো। তো উনি কোন যে
তুই আমারে বের করে দিলি, করে দে, আমি বের হবো না। পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের টাইনে মসজিদ থেকে বের করে তালা মেরে দিছে। তালা মেরে দিছে। উনি মনে মনে করলেন, মালিক মসজিদ থেকে তুমি আমার টাইনে বের করলা, আল্লাহ রে কয়, ওরে কিচ্ছু কয় না। তো মসজিদ থেকে বের হয়েছেন, ইস্তেঞ্জা করবেন। ইস্তেঞ্জা করবে, এখন দেখুন দূরে কি মজা, দূরে আগুন জ্বলতেছে। ওখানে গেছেন, গিয়ে দেখেন এক যুবক রুটি বানায়, তন্দুর রুটি বানায়। তো বলতেছেন, বাবা তোমার চুলার পাশে আমি একটু দাঁড়াই। দাঁড়ান, সমস্যা নেই। এখন ওই যুবক সে তন্দুরের রুটি দেয় আর আস্তাগফিরুল্লাহ। এরপরে আবার যখন রুটি খোলে আস্তাগফিরুল্লাহ, এই খালি আস্তাগফিরুল্লাহর আমল করে আর রুটি বানায়। ইমাম আহমদ জিজ্ঞেস করছেন, কি রে তুই যে কাম করিস খালি আস্তাগফিরুল্লাহ বলিস, কি ব্যাপার? এই আমলের বরকতে আল্লাহ আমার সব দোয়া কবুল করে। এ পর্যন্ত জীবনে যত দোয়া করছে সব কবুল হয়েছে, একটা বাকি আছে। কি বাকি আছে? মনে বড় শখ ছিল মরার আগে ইমাম আহমদ ইবনে হাম্বল একবার দেখবো, যে মরার আগে যেন ইমাম আহমদ ইবনে হাম্বল একবার দেখতে চাই। এই দোয়াটা এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ বললেন, কবুল হয়ে গেছে রে, দেখ তুই আমার পরাণ ভরে দেখ। তোরে দেখানোর জন্য আমার আল্লাহ আমার মসজিদ থেকে টাইনে ছেড়ে টাইনে বাইর কইরা তোর কাছে আইনে হাজির করে দিছে। ফয়সালা কার? আরো মজার ঘটনা মনে পড়ে গেল। ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন না? সুবহানাল্লাহ, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ এরকম এক মসজিদে ছিলেন। ওনার কাহিনী তো অনেক লম্বা, ওইদিকে যাব না। এক মসজিদে রাত্রে থাকতে চেয়েছেন, খাদেম থাকতে দেন, টাইনে বের করে দিছে। তো রাত্রে ওনার পেশাব চাপছে, দেখানায় পেশাব করতে গেছেন। পেশাব করতে ঢুকছেন, একজনের সাথে বুকে বুকে বাড়ি খেয়েছে। কে? আমি এক লোক। কি করো তুমি এখানে? আমি পথে পথে ঘুরি, সব আশা পুরো হয়েছে, ইব্রাহিম ইবনে আদহামরে দেখার আশাটা এখনো পুরো হয় নাই। এই গভীর রাত্রে ইব্রাহিম ইবনে আদহামকে দেখার আশাটা এখনো পুরো হয় নাই। পুরো হইলেই আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমারে নিয়ে যাও, দেখ ভালো করে দেখ। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, দেখ ভালো করে দেখ, তোরে দেখার জন্য আমার আল্লাহ আমার মসজিদ থেকে টাইনে বের করছে। বলার মাকসাদ যে আজ এখানে আমার আশা মালিকের ফয়সালা, আপনাদের মোহাব্বতের কারণে, চেয়ারম্যান সাহেবের মোহাব্বতের কারণে এখানে আল্লাহ উপস্থিত করছে। কি বলবো? আমার কিচ্ছু বলার নাই। আমার শুধু এতটুকু বলা যে আপনারা একটা পথে উঠেন, রাস্তায় ওঠেন, যে রাস্তায় উঠলে আল্লাহ পাক আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এমন একটা রাস্তা আপনারা উঠেন। সেই রাস্তা কোন রাস্তা? এর একটা দৃষ্টান্ত দিয়া আমি আমার কথা শেষ করব, বেশি লম্বা করব না। কি দৃষ্টান্ত? এই আলেম উলামারা কারা? ওই যে আপনাদের ইমাম সাহেব, এই যে মিয়া সাহেব, ওই যে মিয়া সাহেব যারা বসা, এরা কারা? এদের সাথে আপনাদের কি সম্পর্ক? এদের দিকে তাকাইলেই সওয়াব কেন? 6 জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। 6 জিনিস, এর দিকে শুধু চোখ দিয়ে তাকাই থাকলে সওয়াব হয়। বলবো? মনে রাখবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে যদি কেউ চাইয়ে থাকে না, কোন নামাজ কালাম তসবিহ তাহলিল কোরআন শরীফ পড়া ছাড়াই আল্লাহ তার আমল নামায় সওয়াব দিতেই থাকে। আল্লাহ পাকের ঘর কেন? এই ঘরে 24 ঘন্টা আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়ে। 1 নম্বর বাইতুল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের দিকে যদি কেউ তাকায় আল্লাহ তার আমল নামায় সওয়াব দান করে দেয়। এমনকি রাসূল দুনিয়াতে আসেননি। রাসূল যখন নাই, কোথায় দেখবো পরে বলতেছি। 3 নম্বর কালামুল্লাহ, কোরআন শরীফ। কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু কোরআন শরীফ হাতে নিয়ে চুমু খায়, কপালে ছোঁয়ায়, চোখে ছোঁয়ায়। এই কোরআন শরীফটা খুইলে বলে, আল্লাহ তুমি এটাও সত্য বলছো, এটাও সত্য বলছো, এটাও সত্য বলছো, আমি পড়তে পারি না, তোমার কালাম সত্য। এ যদি কেউ আঙ্গুল ঘুরায়, আরে তিলাওয়াত করলে তো অক্ষরে অক্ষরে দোষ নাকি হয়? এই মোহাব্বত করে যে আঙ্গুল ঘুরাবে আল্লাহ পাক এর বরকতে তাকে ওলির মর্যাদা দান করে দিবে। এমন এক ঘটনা ঘটে, একবার এক লোক মারা গেছে, তারে কবর দিছে। কবর দেওয়ার সময় এক পুলিশ অফিসার ছিল, পুলিশ অফিসারও কবরে নামছে। পরের দিন পুলিশ অফিসার যখন অফিসে গেছে, দেখেতে পকেটে আইডেন্টি কার্ড নাই, পরিচয়পত্র নাই। পরিচয়পত্র গেল কোথায়? হঠাৎ মনে পড়ে কবরে নামছিলাম, পরিচয়পত্রটা কবরেই পড়ে গেছে। ওই এলাকায় গিয়া তাদের উত্তরসূরিদের কাছে অনুরোধ করে যে, বা কবরটা খুঁজতে হবে, আমার কার্ডটা পড়ে গেছে, কার্ডটা উঠাইতে হবে।
কবর খুঁজছে, খুঁজেই দেখে কবর ভরা ফুলের গাছ, ফুলের গাছের উপরে তার আইডেন্টি কার্ডটা ঝুলতেছে। কার্ড নিছে, কার্ড নিয়ে তার বাড়িতে গেছে, বাড়িতে গিয়া তার বিবিরে বলে, আপনার স্বামী বড় আল্লাহর ওলি ছিল না? না, উনি তো সাধারণ দিন মজুর, খেটে খাওয়া মানুষ। না, কোনো নেক আমল ছিল? বলেন তো কি আমল ছিল? কাহা একটা নেক আমল ছিল। কি? কই দেখেন তাকে একটা কোরআন শরীফ আছে। ওই কোরআন শরীফ সে পড়তে পারতো না, কিন্তু সকালে সন্ধ্যায় অজু টজু কইরা কোরআন শরীফটা নামাইতো, নামাইয়ে বুকের সঙ্গে মিশাইতো, চুমু খাইতো, চোখে শোয়াইতো, কপালে শোয়াইতো, এরপরে কোরআন শরীফ খুলে তার উপরে আঙ্গুল চালাইতো আর বলতো, আয় মেরে मौला, मैं तो तिलावत नहीं कर सकता मगर तूने ये भी सच कहा, ये भी सच कहा, ये भी सच कहा। আল্লাহ আমি তো পড়তে পারি না, তবে তোমার কালাম সত্য, তুমি সব সত্য বলছো। বলতো, দুই চোখ দিয়ে পানি পড়তো, আবার কোরআনে কারীম চুমু খাইয়া বুকে শোয়াইয়া আবার জায়গা মতো রাখতো, এই আমলটা করতো। ওই যুগের আল্লাহর ওলিরা বললেন যে এই আমলের বরকতে আল্লাহ পাক তাকে ওলির মর্যাদা দান করে দিয়েছেন। এক নম্বর হলো বাইতুল্লাহ, দুই নম্বর হলো রাসূলুল্লাহ, তিন নম্বর হলো কালামুল্লাহ, চার নম্বর মা বাপ। মা বাবার দিকে কেউ যদি মুহাব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। আহম্মকের দল হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করে দেন। এই হুজুরের কাছে দোয়া চাইতে তোরে কে বলছে? তোরা একটু তালাশ করে দেখ, হাদিস তালাশ করে দেখ। সাহাবীরা নবীজিকে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। কালে ভদ্রে দুই একজন বলছে বিশেষ বিশেষ ব্যাপারে। কিন্তু তোমার দোয়া চাওয়ার জায়গা কোথায়? তোমার দোয়ার খনি তোমার ঘরে। তোমার মার কাছে তুমি দোয়া চাও না, জানোনি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার ওনার বাপ ছিলেন না, উনি এতিম ছিলেন। মায়ের খেদমত করতেন, গিয়ে মায়ের পা টিপতেন, মাথায় তেল দিতেন, এরপরে মায়ের পায়ে তেল ডইলা দিতেন, তেল ডইলা টইলা এরপরে জিব্বে দিয়া চাইটা চাইটা মায়ের পা চাটতেন। তো মা বলছে, বাবা যা কিছু করিস করিস, তুই আমার পা চাটিস কেন? আমি পা চাটি না, আমি আমার জান্নাত চাটি। আমার নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ পাক মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। তা আমি মা তোমার পা চাটি না, আমি আমার জান্নাতে চাটা দিই, আমার জান্নাত তোমার কদমের নিচে। আল্লাহ পাক ইমাম শাফিঈ এত বড় কেন বানাইছেন? তোমরা জানো, তোমরা হুজুরদের কাছে গিয়ে ঘুরে ঘুরে দোয়া চাও, কিন্তু মার কাছে দোয়া চাও না। পিসাবের কাছে যাও, বাবার দরবারে পড়ে থাকো, কিন্তু তোমার বড় পীর তোমার ঘরে, তোমার বাপ, তোমার মা। তোমার কত সৌভাগ্য, তোমার পিতা জিন্দা আছেন। গিয়া মুহাব্বতের নজরে বাপের দিকে তাকাও। তুমি গিয়া বাপের মাথায় একটু চুলকে ইয়ে দাও, তুমি বাপের ঘাটটা টিপে দাও। বুড়া মানুষ কোথাও যাবে, বন্ধু বান্ধব চাই না, মনে মনে ভাবো যে বন্ধু বান্ধব তো আর অনেকদিন পাবো, বাপরে তো বেশি দিন পাবো না। আমি আমার বাপের হাতটা ধইরা ধইরা তাকে আমি একটু বাজারে নিয়ে যাই, আব্বার একটু হাঁটাইয়া নিয়ে আসি। লাঠি বর দিয়ে দিয়ে একা একা হাঁটতে তার কষ্ট হয়, আমি একটু ধৈর্য ধরে তারে হাঁটাই। বাপ মনে মনে বলে, ছোট্টবেলা তুই শিশু ছিলি, আমার আঙ্গুল ধৈর্য ধরে তুই হাঁটতি। আজ আমি বুড়ো হয়ে গেছি, আমার কোমরে জোর নাই, পায়ে জোর নাই। আমি মনে মনে ভাবছিলাম তুই আমার আঙ্গুল ধরে ধরে তুই আমার হাঁটাবি, কিন্তু তুই বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করিস, আড্ডা দিস, কিন্তু আমার দিকে একটু তাকাইস না। তোমার যত বুজুর্গি, তোমার যত ইবাদত বন্দেগি, ওই ঘোড়ার ডিম 2 পয়সাও কোনো কামে লাগবে না। কিন্তু বাপরে যদি তুমি মুহাব্বত করো, মুহাব্বতের নজরে বাপের দিকে তাকাও, মার দিকে তাকাও। আমার নবীজি বলেন, তোর আমল নামায় আল্লাহ পাক এক এক নজরের বরকতে এক একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। তুমি ওই দিকে তাকাও, তোমার বাপ, তোমার মা, এই তাদের দিকে তুমি তাকাও। তো বলতেছিলাম, মা বাপ এদের দিকে যদি মুহাব্বতের নজরে তাকায়, আমার নবীজি বলেন মার খেদমত কেমনে করতে হয় আমি দেখাইয়া দিতাম। যদি আমার মা জিন্দা থাকতেন, কিন্তু কপাল খারাপ, আমার মা 6 বছর বয়সে ইন্তেকাল করছেন। আমার নবীজির মার ইন্তেকাল হয় নবীজির বয়স যখন 6 মাস 6 বছর, আর আমাদের দাদিমার বয়স হলো 25 বছর। এই 25 বছর বয়সে আমার নবীজির মা জননীর ইন্তেকাল হয়ে যায়। যখন ইন্তেকাল হয়, আবুয়া নামক পাহাড় মক্কা
মদিনা শরীফের মাঝামাঝি একটা পাহাড়, তার নাম আবওয়া। ওই আবওয়া নামক পাহাড়ের ওখানে ইন্তেকাল হয়। ইন্তেকাল হওয়ার পর মনে হয় যেন একটা কবর আল্লাহ আগের থেকেই বানাই রাখছিলেন। ওই কবরের মধ্যে ওনার মারে শোয়ানো হয়েছে। নবীজি তখন দূরে ছিলেন। উম্মে আইমান নিয়া নিচে নামছে, একটু অসতর্ক হয়েছে, তো নবীজি দৌড়ে গিয়ে উপরে গেছেন। উপরে গিয়া এখন আর উম্মে আইমান নবীজির তালাশ করে পায় না, কোথায় গেল কোথায় গেল। এরপরে উপরে উঠে দেখে ওই কবরের উপর হুমড়ি খেয়ে পড়া, কবরটা জড়াই ধরে বলতেছে, মা তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে কার কাছে রেখে গেলা, তুমি কেন আমাকে রেখে চলে গেলা। মেরে মোহতরম ভাই ও নবীজি বলেন, আজ যদি আমার মা জিন্দা থাকতেন তাহলে আমি দেখাইয়া দিতাম মার খেদমত কেমনে করতে হয়, আমি ঈশান নামাজের ইমামত করতে থাকতাম। এমন সময় আমার মা আমারে ডাক দিতেন, মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন মালিকরে বলতাম, মালিক নামাজ আমি পরে পড়ব, নামাজ পরে পড়ব, আগে আমি মার ডাকে সাড়া দিয়ে আসি, মার খেদমত করে আসি। তুমি পীর সাহেবের দরবারে গিয়ে পড়ে থাকো, তুমি চিল্লায় চলে যাও, তোমার বুড়ে বাপ তার বাজার করতে কষ্ট হয়, তুমি চিল্লা বাদ দিয়ে বাপের কাছে পড়ে থাকো, তুমি তোমার অন্য আমল বাদ দিয়ে বাপের কাছে পড়ে থাকো, তোমার মার কাছে পড়ে থাকো। সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাবার চাই। নবীজি বললেন, আওয়ালিদাকা হাইয়ুন, তোমার বাপ মা কি জিন্দা? কহা আমার বাপ মা জিন্দা। কো বুড়া না? কহা বুড়া। নবীজি বলতেছেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার জিহাদে যাওয়া লাগবে না, জিহাদে যাওয়ার অনেক সাহাবী আছে, তুমি তোমার বাপ মার ব্যাপারে গিয়া জিহাদ করো, বাপ মার খেদমত করো, আল্লাহ পাক তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করে দিবে। যাও বাপ মার কাছে চলে যাও। তো বলতেছিলাম 4 নম্বর মা বাপ। 4 নম্বর কি? মা বাপ। যে কয় জিনিসের দিকে তাকাইলে ও এই হাদিসটা না শুনাইলে তো কথা ইনকমপ্লিট থাকবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি প্রতিদিন 100 বার তাকায়। নবীজি বললেন, তোমার সমস্যা কি? আল্লাহর খাজানায় কোনো কম আসেনি? যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে প্রতিদিন 100 বার মুহাব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করে দেয়। কার কার মা বাপ জিন্দা আছে হাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামান হাত নামান। কত বড় ভাগ্য আপনাদের, আপনারা বুঝবেন না, যার বাপ মা নাই সে জানে, যাদের বাপ মা জিন্দা তারা বুঝবেন না কত বড় নিয়ামত, মরার পরে বুঝবেন কত বড় নিয়ামত। আমার 12 বছর বয়সে মা হারাইছি, মারে ভালো করে চিনিও নাই। 12 বছর বয়সে মারে কি চিনবো? 24 বছর বয়সে বাপরে হারাইছি, বাপরে একটু চিনছিলাম, কিন্তু যখন খেদমত করার সুযোগ হয়েছে, বাড়িধারা মাদ্রাসায় পড়াইতাম, এই যে মৌলানা মুজিবুর রহমানরা জানে, 2000 টাকা বেতন পাইতাম, মসজিদে মাত্র 1500 টাকা বেতন, এই সব মিলাইয়া 3-3.5 টাকা, তাও বাকি থাকতো 6 মাস 8 মাস। আব্বার হাতে একবার দিলাম 3000 টাকা, এই সবচেয়ে বেশি টাকা দিবার পারছি, এর থেকে বেশি আর দিবার পারিনি। কিন্তু যখন আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, একদিন বাড়ি গেলাম, দেখি পকেটে আমার 14000 টাকা। ওই 14000 টাকা পকেটে বাপের কবরের পাশ দিয়ে যাইতেছি, মার কবরের পাশ দিয়ে যাইতেছি, তখন বুক ফাইটা 2 চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। আল্লামা ইকবাল মরহুম তার মার কবরের পাশে দাঁড়িয়ে কবিতার এক লাইন বলছিল, উমরে ভর তেরি মুহাব্বত মেরি খিদমত কর রহি, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার ভালোবাসা আমাকে সেবা দিয়ে গেল, আমি যখন তোমার সেবা করার একটু উপযুক্ত হলাম, তুমি আমার আর সুযোগ দিলে না, তুমি চলে গেলা। এই কিছুদিন আগে, এটা আমি আমার ইসের জন্য, গর্বের জন্য বলতেছি না, কিছুদিন আগে আমি আমার গ্রামের মানুষ শীতে কষ্ট করবে, তো হঠাৎ মনে পড়ছে প্রায় 60,000 টাকার কাছাকাছি হবে, 1,50,000 টাকার উপরে আমি কম্বল কিনা এই টাকা ব্যয় করে গ্রামবাসীর মধ্যে দিছি। কিন্তু আমার বাপের হাতে আমি 5,000 টাকা দিবার পারি নেই। কেন?
আমার তখন সামর্থ্য ছিল না। ও মেরে মোহতারাম ভাইও, আজ যদি আমার বাপ জিন্দা থাকতো, আজ যদি আমার বাপ জিন্দা থাকতো, আমি কি করতাম? আমার মালিক জানে আমি কি করতাম, আমার মালিক জানে আমি কি করতাম। মা যদি জিন্দা থাকতো, আমার মালিক জানে আমি কি করতাম। কিন্তু এখন আফসোস করে কোনো লাভ নাই, নাই নিয়ে গেছে। যার যার জিন্দা আছে, ও মেরে মোহতারাম ভাইও, যার যার বাপ মা জিন্দা আছে, সাক্ষাৎ জান্নাত সাক্ষাৎ জাহান্নাম। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার হক কতটুকু? নবীজি বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার পিতামাতা হয় তোমার জান্নাত নয় তোমার জাহান্নাম। তুমি সারা দুনিয়ারে খুশি রাখো, তোমার বাপ মা তোমার উপর খুশি না। তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো অপদার্থ আর কেউ নাই। আর যদি সারা দুনিয়া তোমার উপর নারাজ, কিন্তু তোমার বাপ মা তোমার উপরে খুশি, তো জানোনি তুমি কি পাবা? মুসা আলাইহিস সালাম কো, আল্লাহ, আমার জান্নাতের সাথী কি হবে? আমার জান্নাতের সাথী কি হবে একটু দেখাইয়া দাও। আল্লাহ কয়, তোমার জান্নাতের সাথী হলো কসাই। তার ঠিকানা কি? তার ঠিকানা অমুক অমুক জায়গা, অমুকখানে সে দোকান করে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে তার ওখানে গেছেন, গিয়ে তার সাথে দেখা করছেন, বলছেন তোমার বাড়ি যাব। তা আমি হুজুর মানুষ না, আমি যদি কোনো কসাইয়ের দোকানে গিয়ে কসাইরে কই আমি তোমার বাড়ি যাব, সে আমারে খুব আগ্রহ করে নিয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম কসাই দেখা, হুজুর আপনি আমার বাড়ি যাবেন, চলেন। সে মুসা আলাইহিস সালামকে চেনে না, নিয়ে গেছে। তা গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম বাইরে বসা, ও কসাই ভিতরে ঢুকছে, নিজে হাতে ভাত টাত মাখাইয়া এরপরে সব কমপ্লিট করে বুড়ি মারে নিয়ে খাওয়ায়। এখান দিয়ে পরে মুইসা দেয়, ওখান দিয়ে পরে মুইসা দেয়, হাত দিয়ে মাথা উঁচু করে তার মুখে খাবার দিয়ে দেয়। খুব সুন্দর করে মারে খাওয়াইয়া মুইসা টুইসা এরপরে যখন চলে আসবে, মা বিড়বিড় করে, এমন একটা আওয়াজ আসে। মুসা আলাইহিস সালাম ওরে বললেন, একে আমার মা, কি করলা? এতক্ষণ খেদমত করলাম, নিয়মিত এই কাম করি, সব কাজকর্ম শেষ করে আসি মার কাছে, মারে নিজে হাতে খাওয়াই। বিড়বিড় করে কি বললো? আমার মা আমার একটা দোয়া দেয়। বিড়বিড় করে ওই দোয়াটা দেয়। বলে কি দোয়া দেয়? বলে কি, যে আল্লাহ তুমি আমার ছেলেকে জান্নাতে মুসার সাথী বানাইয়ে দিও, তুমি আমার ছেলেকে জান্নাতে মুসার সাথী বানাইয়ে দিও। মুসা আলাইহিস সালাম বললেন, যা বেটা, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমি মুসা মালিকের কাছ থেকে জানছি যে তোর দোয়া কবুল হয়ে গেছে, তুই আমার জান্নাতের সাথী। তো মা বাপ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার দিকে যদি তাকাও, আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। 5 নম্বর, উলামায়ে کرام, আলেমদের দিকে যদি মহব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দেয়। কেন? এই আলেম আমাকে কালিমা শিখাইছে, এই আলেম আমাকে মওলার সামনে কেমনে দাঁড়াইতে হবে ওই তরিকা শিখায়, এই আলেম আমাকে মওলার কদমে সিজদা কেমনে দিতে হয় তার তরিকা শিখায়। এই আলেম আমাকে জানাইছে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ। সে যদি আমারে না জানাইতো, আমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকতো না, আমার মধ্যে শুয়োরের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। এই উলামায়ে کرام আমার জন্য এত বড় মুহসিন, এই মোহাব্বত নিয়ে যে আলেমদের দিকে তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দান করে দেয়। 6 নম্বর, জাকিরিন, যারা আল্লাহর জিকির করে তাদের দিকে যদি তাকায় সওয়াব হয়। তো বলতেছিলাম আলেম কোন কাজের ফাঁকে বলে ফেলছি। আলেম কি করে? আলেমরা আমাদেরকে শুধু মালিকের সাথে সম্পর্ক করার তরিকা শিখিয়ে দেয়। ইয়াহিয়া মাহমুদ আপনাদের কাছে আসছে শুধু এই কি যে শুধু এতটুকুর জন্য আপনারা আমার এখানে বসাইতেন না, আমার ইজ্জত করেনও নাই। আমার সিনার মধ্যে একটু কোরআন শরীফ আছে, একটু নবীজির হাদিস আছে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কেমনে কায়েম করা যায় এই কথা একটু বলতে পারি, তাই তো বসাইছেন। নাহলে আমার কি দাম আছে আপনাদের কাছে? শুধু এই জন্য যে আমার সিনা একটু মালিকের কালাম আছে। তো আমি সেই কালামে পাক থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। দুনিয়াতে কে শান্তি না চায়, পরকালে কে মুক্তি না চায়? সবাই দুনিয়াতে শান্তি চায়, পরকালে কি চায়? মুক্তি চায়। তা আল্লাহ পাকের সাথে ফরমান, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি, তার প্রেসক্রিপশন আমি দিয়ে দিলাম কি?
ঈমানের সাথে যে নেক আমল করবে। নেক আমল কি? আমার মাহবুবের তরিকা, আমার মাহবুবের তরিকায় যে চলবে, দুনিয়াতে আমি আল্লাহ তারে শান্তিময় জীবন দিব, আখিরাতে অফুরন্ত জান্নাতের নিয়ামত তাকে দান করে দেব ইনশাআল্লাহ। আমরা কি দুনিয়াতে শান্তিময় জীবন পাওয়ার জন্য উলামায়ে কেরামের অনুসরণ করে সহি নবীজির তরিকায় চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও।